ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওতে এই একটি ভিডিওতে অংশীদারি কারবারের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক ধরে ধরে প্রোভাইড করব। ওকে, তোমরা যদি এই একটি ভিডিও পুরোটা দেখে নিতে পারো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অংশীদারি কারবার নিয়ে কোনো প্রবলেম বা সমস্যা তোমাদের থাকবে না। ওকে, তাহলে তোমরা একটু পেশেন্স সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো শুরু করছি। আস্তে আস্তে আমরা প্রবলেমও সলভ করবো এবং আস্তে আস্তে কনসেপ্টও ক্লিয়ার করবো। ওকে, চলো দেখো প্রথম প্রবলেম কি বলছে। একটি ব্যবসাতে এ বি সি যথাক্রমে অংশীদারি কারবার মানে ব্যবসার ব্যাপার, তাই না? দুইজন তিনজন চারজন ব্যবসা করবে, কেউ কেউ কয়েক মাস ব্যবসা করবে। চলো আস্তে আস্তে আমরা নানান প্রবলেম সলভ করব। এ বি সি যথাক্রমে এত এত টাকা দিয়ে বিনিয়োগ করে ব্যবসাতে মোট যদি এত টাকা লাভ হয়, সি কত টাকা পাবে? একটা জিনিস খেয়াল করো, এ বি সি, হ্যাঁ, কতজন ব্যক্তি আছে? তিনজন। এ বি সি তিনজন, কত? এ কত মূলধন দেয় বলে দেখি? 1000। আর বি কত মূলধন দেয়? 2000। আর সি কত দেয় বলো দেখি? সি দেয় বস 3000 টাকা, রাইট? তাহলে আমি যদি বলি মূলধনের রেশিও কত? 3-0 ক্যান্সেল। তার মানে এ মূলধন দিচ্ছে বস সাদা কালি করে, রাইট? এ মূলধন দিচ্ছে 1 ভাগ, বি মূলধন দিবে 2 ভাগ, আর সি কতটুক মূলধন দিবে বলো দেখি? সি মূলধন দিচ্ছে 3 ভাগ। সিম্পল হিসাব। এ যেহেতু 1 ভাগ মূলধন দিচ্ছে তাই আমরা এ কে লভ্যাংশ কত ভাগ দিব? 1 ভাগ। যেহেতু এ মূলধন কম দিয়েছে তাই একে লভ্যাংশ কমই দিব। বি মাঝারি মাপের একটা কি দেয়? মূলধন দেয় 2 ভাগ দেয়, তাই একে লভ্যাংশ 2 ভাগ দিব। আর সি মূলধন 3 ভাগ দেয়, তাই একে লভ্যাংশ কত ভাগ দিব? 3। যেহেতু প্রত্যেক ব্যক্তির টাইম সেম, তাহলে এ 1 ভাগ মূলধন দেয়, তাকে 1 ভাগ লভ্যাংশ দিব। বি 2 ভাগ মূলধন দেয়, তাই একে লভ্যাংশ দিব 2 ভাগ। আর সি মূলধন দিচ্ছে বস 3 ভাগ, তাই একে লভ্যাংশ কত ভাগ দিব? 3 ভাগ। ওকে, তাহলে এইটাই মূলধনের রেশিও, এটাই লভ্যাংশের রেশিও। ওকে, তাহলে এর লভ্যাংশ 1 ভাগ, বি এর লভ্যাংশ 2 ভাগ, তাহলে টোটাল লভ্যাংশ কত? 3 আর 2 5, 5 আর 1 যোগ করলে 6 ভাগ, তাই না? সবগুলো যোগ করো, টোটাল লভ্যাংশ কত? 3 2 5 একে 6 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত আছে? 12,000 টাকা। দুটোই সেম জিনিস। আমরা বার করলাম টোটাল লভ্যাংশ 6 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 12,000 টাকা। তাহলে তোমরা বলবে আচ্ছা 6 ভাগ মানে 12,000 টাকাকে বোঝাচ্ছে। কত দিয়ে গুণ করলে আসে? 6 দুগুণে 12 আর 3টি শূন্য, 2000 গুণ। 6 ভাগ মানে যদি 12,000 টাকাকে বোঝায় তাহলে বলছে কি বস সি কত টাকা পাবে? সি পাবে 3 ভাগ। তাহলে 3 ভাগ মানে কত হবে? 6 ভাগ মানে যদি 12,000 হয় তাহলে 3 ভাগ মানে হবে এটাকেও 2000 দিয়ে গুণ করো। 3 দুগুণে 6,000 টাকা, রাইট? তাহলে 6 ভাগ মানে 12,000 হলে 3 ভাগ মানে 6,000। তার মানে সি কত ভাগ লভ্যাংশ পাবে? অপশন বি, রাইট? আসো 2 কি বলছে? কোন ব্যবসাতে 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে মূলধনের রেশিও যদি এত হয় তাহলে লভ্যাংশ রেশিও সেম হবে। প্রথম জন 2 ভাগ লভ্যাংশ পাবে, দ্বিতীয় জন পাবে 3 ভাগ, আর তৃতীয় জন পাবে 4 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত দেওয়া আছে? 18,000। তাহলে আমরাও বার করি টোটাল লভ্যাংশ কত। অনেকেই বলবে না স্যার এটা তো মূলধনের রেশিও। দেখো তোমার ভাবনা একদম ঠিক, কিন্তু প্রবলেম কোথায় বলো দেখি? মূলধনের রেশিও আর লভ্যাংশের রেশিও বস দুটোই সেম। তাহলে মূলধনের রেশিও এত হলে লভ্যাংশের রেশিও সেম হবে। ওকে, তাহলে টোটাল লভ্যাংশ কত? 4 আর 3 7, 7 আর 2 9 ভাগ। অনেকে বলবে এত সিম্পল অঙ্ক আস্তে আস্তে যারাও আমরা অ্যাডভান্স লেভেলে যাব, হ্যাঁ, সব প্রবলেমই সলভ করব। টোটাল লভ্যাংশ হচ্ছে বস 9 ভাগ, আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত আছে? 18,000। তাহলে 9 ভাগ মানে যদি 18,000 টাকা হয় তাহলে কত গুণ বলো দেখি? 9 দুগুণে 18 আর 3টি শূন্য, 2000 গুণ, রাইট? টোটাল লভ্যাংশ 9 ভাগ, প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 18,000 টাকা। 9 ভাগ মানে যদি 18,000 হয় কত গুণ? 2000 গুণ। এবার বলছে কার লভ্যাংশ কত? মধ্যম বন্ধু, না? মধ্যম মানে এই যে, তাই না, এই দ্বিতীয় ব্যক্তি আর কি। এই মধ্যম মানে মাঝখানে যে আছে, তাহলে 3 ভাগ পাবে। 3 ভাগ মানে কত হবে? এটাও 2000 গুণ, তাই তো? তাহলে 3 দুগুণে 6,000 টাকা, তাই না? খেয়াল করো, 9 ভাগ মানে যদি 18,000 টাকাকে বোঝায় তাহলে মধ্যম বা দ্বিতীয় জন পাবে 3 ভাগ লভ্যাংশ। 3 ভাগ মানে কত হবে? 3 দুগুণে 6,000 টাকা, রাইট? তার মানে অ্যান্সার কত হয়ে যাবে বলে দেখি? অপশন সি। আসো, এ বি সি তিনজন মোট এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে এত টাকা যদি লাভ হয় তাহলে এ কত টাকা পাবে? হ্যাঁ, এনে দেখো তিনজন ব্যক্তি, হ্যাঁ, এ বি সি। একটু এক্স দিয়েই করে দিই, এক্স ছাড়াও করা যায়, চলো এক্স দিয়ে করে দিই। আমরা ধরলাম সি মূলধন দেয় এক্স টাকা, তাহলে বি বলছে কি সি এর থেকে 300 টাকা বেশি দিবি,
তাহলে বি কত দিবে বলো দেখি ভাই বোন যারা দেখছো, তাহলে তোমরা বলবে বি দিবে 300 টাকা বেশি, তার মানে এক্স প্লাস 300, রাইট। আর এ কত দিবে বলো দেখি বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে বি যদি এক্স প্লাস 300 টাকা দেয়, হ্যাঁ, বি যদি এক্স প্লাস 300 টাকা দেয়, তাহলে এ তার থেকে 500 টাকা বেশি দিবে, প্লাস 500। হ্যাঁ, আচ্ছা তোমরা অনেকেই বলো শতকরা করার জন্য, লাভ ক্ষতি করার জন্য, হ্যাঁ, তোমরা না ওয়ান শট ভিডিও বলে একটি প্লেলিস্ট আছে, হ্যাঁ, তোমরা প্লিজ প্লেলিস্টটা ফলো করো। এখানে ওয়ান শট ভিডিও বলে একটা প্লেলিস্ট আছে, শুরুতেই আছে প্রথম প্লেলিস্টটা, সেখানে দেখবে সমস্ত চ্যাপ্টার শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, হ্যাঁ, সময় দূরত্ব, নল চুবাচ্ছি, এগুলো সব প্লেলিস্ট করা আছে। একটি ভিডিওতেই ওয়ান শট ভিডিও আছে, একটি ভিডিওতেই 2-3 ঘন্টার ভিডিও আছে, একটা ভিডিওতেই পুরো চ্যাপ্টার কমপ্লিট করা আছে। ওকে, প্লিজ তোমরা এই প্লেলিস্টটা চেক করো। হ্যাঁ, তো খেয়াল করো, সি যদি এক্স টাকা পায়, বি তার থেকে 300 বেশি পাবে, তার মানে এক্স প্লাস 300। বি যদি এক্স প্লাস 300 পায়, এ তার থেকেও 500 বেশি, তাহলে বি পাচ্ছে এক্স প্লাস 300, এ তার থেকে 500 বেশি, মানে প্লাস 500, রাইট। তার মানে এ কত পাবে, এক্স প্লাস, এই দুটো যোগ করলে 800। তাহলে এটা এ এর মূলধন, এটা বি এর মূলধন, এটা সি এর মূলধন। আমরা তিনজনের মূলধন যদি যোগ করি, এ দিচ্ছে এক্স প্লাস 800, প্লাস বি দিচ্ছে এক্স প্লাস 300, প্লাস সি দিচ্ছে এক্স টাকা। এটা এ এর মূলধন প্লাস বি এর মূলধন প্লাস সি এর মূলধন, তিনজনের মূলধন যদি যোগ করি, তাহলে টোটাল মূলধন পাওয়া যাবে। আর প্রশ্নে দেখো টোটাল মূলধন কত, 4700, রাইট। তাহলে টোটাল মূলধন আমরা কি করে দিই, সমান করে দিই। এটা এ এর মূলধন প্লাস বি এর মূলধন প্লাস সি এর মূলধন, তিনজনের মূলধন যদি যোগ করি, তাহলে কি পাওয়া যাবে, টোটাল মূলধন। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল মূলধন কত, 4700, রাইট। তাহলে আসো যোগ করো, এক্স এক্স যোগ করলে 2x, আর এক্স যোগ করলে 3x, আর এখানে 800 আর 300 যোগ করলে 1100, সমান সমান 4700। তাহলে 3x এর ভ্যালু কত, 4000। 1100 ওই পারে গেলে মাইনাস হবে, 4700 থেকে 1100 যদি যায়, তাহলে কত হবে, 3600, রাইট। তাহলে 3 দিয়ে 3600 কে ভাগ করো 1200, তাহলে x এর ভ্যালু 1200। খেয়াল করো, তিনটে x যোগ করলে 3x, 800 আর 300 1100, 1100 ওই পারে গেলে মাইনাস হবে 3400। তাহলে x এর ভ্যালু যদি 1200 হয়, তো এটা মুছে দিই। হ্যাঁ, তুলা হয়ে গেছে, আশা করি এত দূর। হ্যাঁ, তাহলে x সি পাবে, সি দেয় x টাকা, তার মানে 1200, আর বি দিবে তার থেকে 300 বেশি, 1200 প্লাস 300। একটু ভাঙিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, অনেকে বলবে স্যার এত বড় অঙ্ক করলে পরীক্ষায় টাইম পাওয়া যাবে, অবশ্যই টাইম পাওয়া যাবে না, 100% ভাই। হ্যাঁ, কিন্তু কি বলতে, এগুলো আমি বোঝানোর জন্য বড় করে দেখাচ্ছি। একবার যখন আয়ত্ত করবে, তখন দেখবে একটু লেখালেখি যখন করবে না, তখন এটি এমনি শর্ট হবে। আমি কেন এত লেখালেখি করছি, যেন তোমরা রিলেট করতে পারো বস। ওকে, তো এই প্রথমে টাইম নিয়ে ভাববে না, প্রথমে অঙ্ক শেখার চেষ্টা করো, আয়ত্ত করার চেষ্টা করো। ওকে, এখানে এক্স এর ভ্যালু যদি 1200 বসাও, প্লাস 800, তাহলে 1200 আর 800 যোগ করলে কত হবে, 2000। ওকে, তাহলে সি হচ্ছে 1200, দেখো বি 300 বেশি 1500, আর এ তার থেকেও 800 বেশি, তার মানে কত, 2000। ওকে, চলো, তাহলে এটা এক্স ছাড়াও করা যায়, কিন্তু এক্স ছাড়া করলে এতটা ফিল আসবে না। হ্যাঁ, অনেকের হয়তো রিলেট করতে অসুবিধা হবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি এক্স ছাড়া করলে কি হতো। হ্যাঁ, এনে বি কত পাচ্ছে, 300 বেশি, এ তার থেকেও 500 বেশি, তাহলে বি পাচ্ছে 300 বেশি, এ তার থেকেও 500 বেশি, মানে এ হচ্ছে সি এর থেকে 800 বেশি পাচ্ছে। 800 আর 300, 1100 বাদ দেবো এখান থেকে, তাহলে তিনজনের টাকা সেম হবে। 1100 বাদ দিলে 3400 হবে, তাহলে 3400 তিনজনকে ভাগ করলে 1200 1200। কিন্তু বি তো অ্যাকচুয়ালি 1200 পাবে না, তার থেকে 300 বেশি, 1500, এটা 800। অনেকে বলে স্যার কিছু বুঝতে পারেন না, না বুঝলে এভাবেই করো। আসো, তাহলে তাহলে মূলধন যদি পাওয়া যায়, তাহলে মূলধনের রেশিও বার করো, তাহলে 0 0 ভোগে যাবে, রাইট। ছোট করা যায় আর না, তাহলে 20:15:12। ওকে, তাহলে এটা হবে মূলধনের রেশিও, আর এটাই লভ্যাংশের রেশিও, রাইট। তাহলে আমি যদি বলি এর লভ্যাংশ 20 ভাগ, বি এর লভ্যাংশ 15 35, আর সি এর লভ্যাংশ 12, সবগুলো যদি যোগ করো, তাহলে কত হবে বলে দেখি, 20 প্লাস 15 প্লাস 12, তার মানে 47 ভাগ। হ্যাঁ, আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত বলছে, 1410 টাকা। দুটোই সেম, টোটাল লভ্যাংশ 47 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 1410 টাকা। আমরা দেখলাম আরে দুটোই তো সেম জিনিস, এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ, তার মানে আমি কি বলতে পারি, 47 ভাগ মানে 1410 টাকাকে বোঝাচ্ছে, রাইট। এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ, তাহলে 47 ভাগ মানে যদি 1410 হয়, কত গুণ বলো দেখি, এটা দিয়ে এটার ভাগ করো 3, 47 141, আর একটা 0, 30 গুণ। এবার বলছে তাহলে বলো দেখি এ কত পাবে, এ পাবে 20 ভাগ লভ্যাংশ। 47 ভাগ মানে 1410 যদি হয়, তাহলে 20 ভাগ মানে কত হবে, এটাও 30 গুণ।
গুণ করলে 3 দুগুণে 6 আর 2 শূন্য, তার মানে 600 টাকা। ঠিক না? 47 ভাগ মানে 1410 যদি হয় 30 গুণ, তাহলে 20 ভাগ মানে 600 টাকা। বা এইভাবে বার করতে পারো 1 ভাগ মানে 30, 20 ভাগ মানে 30 কুড়িয়ে 600, রাইট? ওকে। আসো 4। তো দেখো 4 শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের বলে দিই। তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাও, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, হ্যাঁ? এই পেইড কোর্সে আমরা সমস্ত সাবজেক্ট ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ একদম ধরে ধরে প্রোভাইড করছি, হ্যাঁ? এটা পুলিশ সহ, ক্লার্কশিপ সহ সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। ঠিক আছে? তোমরা এই পেইড কোর্সে জয়েন হতে চাইলে খুবই স্বল্প মূল্যে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, সেখানে আমাদের অ্যাপের লিংক দেওয়া আছে। অ্যাপটি ইনস্টল করে ডব্লিউবিপি ক্র্যাকার বলে ব্যাচ আছে, সেই ব্যাচে এনরোল করে নাও। ওকে? সমস্ত ক্লাস লাইভ হবে, মিস হয়ে গেলে রেকর্ডেডে দেখতে পাবে। আর এডমিশন নিতে কারো প্রবলেম হলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যে দেখতে পাচ্ছ সেটাতে কন্ট্যাক্ট করতে পারবো। ওকে, চলো। তো দেখো এখানে কি বলছে, এ বি সি তিনজন ব্যক্তি, হ্যাঁ? তো ফাঁকা দিয়ে লিখি, এদের মূলধনের অনুপাত কত দেওয়া আছে ভাই? এদের মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:5। আর সময়ের রেশিও কত দেওয়া আছে? সময়ের রেশিও হচ্ছে 3:4:5। এবার বলছে তাহলে বলো দেখি লভ্যাংশের রেশিও কত, হ্যাঁ? তো খেয়াল করো, আমরা একটু আগে করলাম লভ্যাংশ, যেমন আগের অঙ্কগুলোই লভ্যাংশে মূলধনের রেশিও এত, লভ্যাংশের রেশিও এত। কেন বলে দেখি, এখানে টাইম সেম ছিল, কিন্তু টাইম যদি বস আলাদা আলাদা হয় না, উপরে লিখি ফর্মুলাটা, তাহলে হবে লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন ইনটু সময়। অনেকে বলবে স্যার আগের গুলোয় সময় তো গুণ করা হয়নি। আগের গুলোয় সময় সেম ছিল, সময় যদি সেম থাকে তাহলে মূলধনের রেশিও আর লভ্যাংশের রেশিও সেম, কিন্তু সময় আলাদা আলাদা হলে মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশের রেশিও পাবে। ওকে, তাহলে লভ্যাংশ সমান সমান মূলধন ইনটু সময়। ওকে, চলো, তাহলে লভ্যাংশ সমান সমান কত হবে বস? তাহলে মূলধন ইনটু সময়, মূলধন হচ্ছে 2 ভাগ ইনটু সময় 3 ভাগ ইস্টু মূলধন 3 ভাগ ইনটু সময় হচ্ছে 4 ভাগ, মূলধন হচ্ছে 5 ভাগ ইনটু সময় হচ্ছে 5 ভাগ, রাইট? গুণ করো, 3 দুগুণে 6 ইস্টু 3 4 12 ইস্টু 5 5 25। ওকে, বলো কত নম্বর অপশনে আছে? অপশন ডি, রাইট? চলো দেখো 5। এবার কি বলছে, এবিসি এদের লাভের অনুপাত দেওয়া হচ্ছে, লাভ বা লভ্যাংশ যাই বলো, এদের লাভের অনুপাত বা লভ্যাংশের অনুপাত কত দেওয়া আছে? 3:4:5। ওকে, আর কি দেওয়া আছে? এবার সময়ের অনুপাত দেওয়া আছে 1:2:3, হ্যাঁ, 1:2:3। এবার বলছে তাহলে বলো দেখি মূলধন কত? একটু আগে আমি কি বললাম বলো দেখি, মূলধন আর মূলধনের সংক্ষেপে লিখি, মূলধন ইনটু সময় সমানের সময় সমান সমান লভ্যাংশ বা লাভ পাওয়া যায়। তাহলে মূলধন বার করতে গেলে কি করবে? মূলধন সমান সমান লভ্যাংশ বাই সময়। এদিকে লিখি, তাহলে মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাওয়া যায়। তাহলে আমার এবার মূলধন দরকার, মূলধন। তাহলে বলবে খুব সিম্পল, লভ্যাংশ লভ্যাংশই, সময় গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। ওকে, তাহলে লভ্যাংশ বার করতে গেলে গুণ, কিন্তু মূলধন বা সময় বার করতে গেলে বাস ভাগ করতে হবে। লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করলে মূলধন পাবে, আবার মূলধন যদি ভাগ করো তাহলে সময় পাবে। ওকে, তাহলে আসো, এনে মূলধন বার করতে বলছে, তার মানে কি করব? লভ্যাংশ বাই সময়। তাহলে লভ্যাংশ 3 আর সময় 1 ভাগ, লভ্যাংশ 4 সময় 2 ভাগ, লভ্যাংশ 5 সময় 3 ভাগ। 2 দিয়ে 4 কে কাটো 2। এটা পূর্ণ সংখ্যায় আনার জন্য কি করি, নিচের এক তো না লিখলেও হয়, নিচে 3 আছে, নিচের গুলো লসাগু দিয়ে গুণ করতে হয়। এই নিচে একটাই সংখ্যা আছে 3, 3 দিয়ে গুণ করো। এক আর কি লাগবে, এটাকেও 3 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে। বুঝছো? নিচে 3 আছে, পূর্ণ সংখ্যায় আনার জন্য সবগুলোকে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে গুণ করলে 3 3 ক্যান্সেল, এখানে কত হবে? 3 3 9 ইস্টু এখানে কত হবে? তাহলে 3 দুগুণে যে 3, কিন্তু হ্যাঁ 3 দুগুণে 6 আর এখানে 5, 9:6:5, অপশন বি। ওকে, চলো, কোন ব্যবসাতে এবিসি এর মূলধন দেওয়া আছে, এবার সময় বার করতে হবে। আগেরটায় মূলধন বার করছি, এবিসি এদের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:6:8, হ্যাঁ? চলো, আর কি দেওয়া আছে? লভ্যাংশের অনুপাত কত দেওয়া আছে? লভ্যাংশের অনুপাত দেওয়া আছে 5:3:1, হ্যাঁ, এটা দাঁড়ি কিন্তু, হ্যাঁ। এবার বলছে সময় কত? তাহলে একটু আগেই বললাম ভাই, মূলধন ইনটু সময় সমান সমান লভ্যাংশ। তাহলে সময় সমান সমান কি হবে? লভ্যাংশ বাই মূলধন। ওকে, তাহলে সময় সমান সমান লভ্যাংশ হচ্ছে 5, মূলধন 5 ইস্টু
লভ্যাংশ হচ্ছে 5 আর মূলধন উহু দাঁড়াও বস, খেয়াল করো, লভ্যাংশ উপরে লভ্যাংশ 5 আর মূলধন 5। এবার অনেকেই এনে 6/3 যেমন আমি লিখে ফেলছিলাম, খেয়াল করো, লভ্যাংশ উপরে ছোট বড় যাই হোক, লভ্যাংশ উপরে আর নিচে মূলধন। ওকে, মূলধন কত 6, লভ্যাংশ উপরে আর নিচে মূলধন। অনেকে বলবে স্যার এটা বড়, এখানে বড় ছোট ভাবতে যাবে না, এগুলো রেশিও। ওকে, আমরা সময় বার করলে উপরে লভ্যাংশই রাখবো, ছোট হোক বড় হোক সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। লভ্যাংশ 5, মূলধন 5, এখানে লভ্যাংশ 3 ভাগ আর নিচে মূলধন 6। ছোট করলে কত হয় 2, আর এখানে 5 5 ক্যান্সেল, 1। 2 আর 8 এর লসাগু 8 হয় না, তাহলে প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ, এটাকেও 8, এটাকেও 8, 8 8 ক্যান্সেল, 2 দিয়ে 8 কে কাটো 4। এখানে তাহলে কত থাকে উপরে লিখে, এখানে কত হয় 8 ওকে 8 ইস 2, আর এখানে কত হয় 4 ওকে 4 ইস 2, আর এখানে কত থাকে, তার মানে 8:4:1, রাইট? অপশন এ। এগুলো ছিল বেসিক গেল। হ্যাঁ, আসো এবার এই যে করলাম না, এত সহজ থাকবে না, এবার এই বেসিক কনসেপ্টের উপর আসো প্রবলেম সলভ করি। হ্যাঁ, এবিসি যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য, 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে এত টাকা লাভ হলে বলছে বি কত পাবে। আচ্ছা, একটু আগে আমরা কি শিখলাম, লভ্যাংশ বার করতে গেলে মূলধন ইন্টু সময়, তাহলে মূলধন কত এর 1200 টাকা ইন্টু সময় কত 4 মাস ইস টু বি এর মূলধন কত 1400 টাকা ইন্টু বি এর সময় কত বলো দেখি, বি এর সময় হচ্ছে 5 মাস ইস টু সি এর মূলধন কত 1000 টাকা ইন্টু সময় কত 6 মাস। বুঝা গেল? লভ্যাংশ বার করতে গেলে দুটো জিনিস গুণ করবে, মূলধন ইন্টু সময়। 1200 টাকা ইন্টু 4 মাস, 1400 টাকা 5 মাস, 1000 টাকা 6 মাস। ওকে, মূলধন ইন্টু সময়। ওকে, তাহলে ছোট করো 2 0 2 0 ক্যান্সেল হবে, আর 2 দিয়ে ছোট করা যায় না, সবগুলোকে 2 দিয়ে ছোট করলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 4 6 24, 5 7 35, 5 6 30। তাহলে এর লভ্যাংশ 24, বি এর লভ্যাংশ 35 আর সি এর লভ্যাংশ 30। টোটাল লভ্যাংশ 24 যোগ 35 যোগ 30 কত হয় 30, সরি 35, রাইট? তাহলে টোটাল লভ্যাংশ কত হয় 30 আর 35 65, আর 24 যোগ করলে 89 ভাগ। তাহলে আমরা বার করলাম টোটাল লভ্যাংশ হচ্ছে 89 ইউনিট, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 8900। দুটোই সেম জিনিস, এটাও টোটাল লভ্যাংশ, প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 8900। টোটাল লভ্যাংশ 89 ভাগ, প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত 8900, দুটোই সেম জিনিস। তাহলে 89 ভাগ মানে যদি 8900 হয়, কত গুণ 89 ওকে 89 আর দুটো শূন্য 100 গুণ। তাহলে এবার বলছে বি কত পাবে, বি পাবে 35 ভাগ, তাহলে 35 এর ভ্যালু কত, এটাও 100 গুণ। তাহলে 35 দিয়ে 100 কে গুণ করলে বাস 3500 টাকা, রাইট? 89 ভাগ মানে যদি 8900 হয়, তাহলে 35 ভাগ মানে 3500 টাকা, তার মানে বি কত পাবে 3500। ওকে, আসো 8। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়, বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। খেয়াল করো, এখানে দেখো অমর আর কে বলে দেখি প্রকাশ। তাহলে দেখো অমর 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে, তাহলে অমরের টাকা কিন্তু বস 12 মাসেই ছিল, ও শুরু থেকেই ছিল। আর দেখো 6 মাস পরে 30,000 টাকা দিয়ে প্রকাশ যোগ দেয়, তাহলে প্রকাশ যেহেতু 6 মাস পরে যোগ দেয়, তাহলে প্রকাশের টাকাটা বলে দেখি কত মাস থাকবে, 6 মাস থাকবে। অনেক বলবে স্যার কেন, 12 মাসের মধ্যে 6 মাস তো শেষ, ও 6 মাস পরে যোগ দেয়, তাহলে 12 মাসের থেকে 6 মাস বাদ দাও, তাহলে প্রকাশের টাকা বস 6 মাস ছিল, তাই না? তাহলে অমর কত টাকা 45,000 টাকা, কত মাস খাটায় 12 মাস ইন্টু 12 ইস টু, আর প্রকাশ বলো দেখি কত টাকা 30,000 টাকা দেয়, 30,000 টাকা বলো দেখি কত মাস কাটবে, 6 মাস পর মানে 6 মাস কমপ্লিট, তাহলে 12 মাসের মধ্যে যদি 6 মাস বাদ দাও, তাহলে বাকি থাকবে বস 6 মাস, রাইট? তাহলে প্রকাশের টাকা 6 মাস। তাহলে 3 0 3 0 ক্যান্সেল, 15 দিয়ে করো 3 15 45, 15 দিয়ে করো 15 দুগুণে 30। আচ্ছা 3 দিয়ে করো 3 দুগুণে 6, আরো ছোট করা যায় না, একবার গুণ করে নাও পরে ছোট করো, 2 দুগুণে 4, 4 দিয়ে 12 কে কাটো 3, 30:1, তার মানে অপশন এ। ওকে, তাহলে মূলধন ইন্টু সময়,
এ শুরু থেকেই ছিল, তার মানে এর টাকা 1 বছর ছিল, 1 বছর মানে 12 মাস। আর এই 6 মাস পরে যোগ দেয় না, তার মানে প্রকাশের টাকা বাকি 6 মাস ছিল। ওকে, কানেক্টেড? চলো 9, এবিসি তিনজন ব্যক্তি, হ্যাঁ, এদের মূলধনের রেশিও কত দেখো। এগুলো না পূর্ণ সংখ্যা নিয়ে আসি, 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। ভগ্নাংশ আছে এগুলোকে বস পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। তাহলে তোমরা জানো ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করবে, নিচের গুলো লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। বলো 2 3 4 এদের লসাগু কত হয় 12, তাহলে এটাকেও গুণ করো 12 দিয়ে, এটাকেও গুণ করো 12 দিয়ে, এটাকেও গুণ করো 12 দিয়ে। বুঝছো? এদের লসাগু 12 হয়, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ। 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, 3 দিয়ে 12 কে ভাগ করো 4, 4 দিয়ে 12 কে ভাগ করো 3। তার মানে কত হয় এখানে 6 ওকে 6 ইস টু এখানে কত হবে 4 ওকে 4 ইস টু এখানে কত হবে 3 ওকে। এটা হচ্ছে কি বলো দেখি মূলধন, হ্যাঁ, এটা হচ্ছে মূলধন। এবার এখানে একটু গল্প আছে ছোটখাটো, হ্যাঁ। 2 মাস পর এ তার মূলধন অর্ধেক তুলে নেয়। আচ্ছা আচ্ছা, বাকি কেউ ঝামেলা করে নেই। তাহলে এনে গল্পগুলো একটু ইসে করি, হ্যাঁ। গল্প গল্প কি তাহলে, এ 6 ভাগ টাকা 6 ভাগ 2 মাস খাটায়, 2 মাস পরে অর্ধেক তুলে নেয়। তাহলে 6 ভাগের মধ্যে অর্ধেক মানে 3 ভাগ তুলে নেয়। তাহলে বাকি অর্ধেক থাকবে, বাকি 3 ভাগ থাকবে। এই 3 ভাগ কত ভাগ থাকবে বলো দেখি, টোটাল বলো দেখি। 12 মাস পর, 12 মাসের মধ্যে 2 মাস তো কমপ্লিট, আর বাকি থাকবে 10 মাস। অনেকে বলবে স্যার আরেকবার, চলো রিপিট করে দিচ্ছি। এ 6 ভাগ টাকা 2 মাস খাটায়, 2 মাস পরে অর্ধেক তুলে নেয়। তাহলে 6 এর অর্ধেক কত, 3, 3 ভাগ তুলে নেয়। তাহলে অর্ধেক মানে 3 ভাগ যদি তুলে নেয়, তাহলে ব্যবসায় থাকবে বাকি অর্ধেক মানে 3 ভাগ থাকবে। ওকে, অর্ধেক তুলে নেয়, বাকি অর্ধেক থাকবে। এই বাকি অর্ধেক বা 3 ভাগ টাকা কত মাস থাকবে, 10 মাস। কেন স্যার? কারণ 2 মাস শেষ, বাকি থাকলো বস 10 মাস। ওকে, আর বি সি কোনো ঝামেলা করে নেই, হ্যাঁ, এরা ভদ্র বস। বিয়ের টাকা 12 মাসেই থাকে। কি করে বুঝলাম স্যার? কারণ এখানে কিছু বলেনি। যদি টাকা তুলতো বা টাকা দিত প্রশ্নে তো থাকবে না। যেহেতু বলেনি, তার মানে বিয়ের টাকা 12 মাস কাটবে, এখানে সি এর টাকাও বস 12 মাস কাটবে, রাইট? এখানে লিখবো, উপরে লিখে, আসো উপরে এসে যাই, তোমরা নিচে নিচে লিখে যাও লভ্যাংশ। তাহলে কত বলো দেখি, লভ্যাংশ বার করতে গেলে 6 ভাগ টাকা 2 মাস কাটে, 6 গুণন 2 প্লাস আরেকটা আছে না, লেস থাকলে মাঝখানে প্লাস দিবে, 3 ভাগ টাকা 10 মাস কাটে, 3 গুণন 10। এর দুটো গল্প দুটো, দেখো 6 ভাগ 2 মাস 6 গুণন 2 প্লাস 3 ভাগ 10 মাস 3 গুণন 10, আর এখানে 4 ভাগ 12 মাস 4 গুণন 12 ইস টু 3 ভাগ 12 মাস 3 গুণন 12। তাহলে এখানে কত হয়, 6 দুগুণে 12 আর 3 দশে 30, এখানে 12 আর এখানে 30, 30 আর 12 যোগ করলে 42 ইস টু 4 12 48 টু 3 12 36। ক্লিয়ার হলো? তাহলে এখানে 6 দুগুণে 12 যোগ 3 দশে 30, 12 আর 30 42, এখানে 4 12 48 3 12 36। হ্যাঁ, কত দিয়ে ছোট করি বলে দেখি, 6 দিয়ে না, 6 সাথে 42, 6 8 48, 6 6 36। তাহলে বলো এটা, আচ্ছা হ্যাঁ, লভ্যাংশ। এর লভ্যাংশ 7 ভাগ, বি এর 8 ভাগ, সি এর 6 ভাগ। টোটাল লভ্যাংশ যোগ করো, 7 যোগ 8 যোগ 6, তাহলে 8 7 15 আর 6 21 ভাগ। টোটাল লভ্যাংশ হচ্ছে 21 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত বলে দেখি, 378, রাইট? তাহলে 21 ভাগ মানে হচ্ছে 378 টাকা। কত গুণ বলো দেখি, 378 কে 21 দিয়ে ভাগ করো, যায় না? আশা করি যাবে। 21 কে 21 থাকবে 16, 168, 18 গুণ না। তাহলে এবার বলছে বি কত পাবে, বি পাবে 8 ভাগ। তাহলে 21 ভাগ মানে যদি 378 টাকাকে রিপ্রেজেন্ট করে, তাহলে 8 ভাগ মানে কত টাকা, তোমরা বলবে এটাও 18 গুণ। 8 8 64, 4 থাকবে 6, 8 কে 8 আর 6 144। ওকে, তার মানে বি 8 ভাগ লভ্যাংশ পাবে, 8 ভাগ মানে 144, রাইট? তার মানে বি অপশন ডি 144 টাকা লভ্যাংশ পাবে। আসো 10, এরও দেখো এ বি সি তিনজন ব্যক্তি, হ্যাঁ, এ বি সি, এদের মূলধন হচ্ছে কি 1/6 ইস টু 1/4 1/3 অনুপাতে বিনিয়োগ করে। এভাবে করলে কি হবে, ভগ্নাংশ দিয়ে করলে একটু চাপ হবে, আগে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। 3 4 6 এদের লসাগু 12 হয়, এটারও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, রাইট? 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12,
তাহলে এখানে কত হবে 2 ওকে 2 ইস্টু 3 ওকে 3 ইস্টু এখানে 4 ওকে 4। এবার গল্পগুলো লিখে নিই। হ্যাঁ, গল্প প্রথমে কে গল্প শুরু করে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে। এখানে দেখো বি এর গল্প আছে, সি এরও এবার গল্প আছে, এবার এ ভদ্র, এর কোনো গল্প নেই। তার মানে তারা বছর মানে 1 বছর মানে 12 মাস বিজনেস করে, এ কোনো টাকা তোলে নেই, এর টাকা 2 ভাগ 12 মাস থাকে। ওকে, চলো। আর বি কি করবে? বি এর টাকা 3 ভাগ কত মাস থাকবে বলো দেখি? 4 মাস। 4 মাস পরে কি করে? 4 মাস পরে কি করে? বি তার মূলধন দ্বিগুণ করে, ডাবল। ডাবল মানে বলো দেখি? আগে ছিল 3 ভাগ, এখন হবে 3 এর ডাবল, তার মানে 6 ভাগ। প্রথমে 3 ভাগ দেয়, 3 ভাগ 4 মাস থেকে 4 মাস পরে ও মূলধন দ্বিগুণ করে দেয়, ডাবল। ডাবল মানে 3 এর ডাবল কত হবে? সিম্পল 6 ভাগ। এই 6 ভাগ থাকবে, বাকি কত মাস বলো দেখি? 1 বছর মানে 12 মাস, 12 মাসের মধ্যে 4 মাস কমপ্লিট। তাহলে বস বাকি থাকবে 8 মাস। 12 মাসের মধ্যে 4 মাস কমপ্লিট, তাহলে বাকি থাকবে 8 মাস। ক্লিয়ার? এবার আসো সি। সি কত ভাগ মূলধন দেয়? 4 ভাগ। এই 4 ভাগ কত মাস থাকবে? এখানে খেয়াল করো, এর 1 মাস পর মানে বলো দেখি? তাহলে এখানে 4 মাস, তারও 1 মাস পর। এর 1 মাস মানে বুঝছো? 4 মাস তো গেল, তারও 1 মাস পর। এখানে 4 আর এখানে 1, দুটো মিলে কিন্তু 5 মাস। বুঝা গেল কি বললাম? এর 1 মাস মানে এই ঘটনার 1 মাস পরে। তাহলে এখানে 4 মাস বলছে, তারও 1 মাস পরে। 4 আর 1 মিলে বস 5 মাস। তাহলে সি প্রথমে 4 ভাগ টাকা 5 মাস খাটায়। 5 মাস পরে সি কি বলে? তার মূলধন অর্ধেক করে। তাহলে 4 এর অর্ধেক কত বলে দেখি? 4 এর অর্ধেক 2 ভাগ। বাকি 7 মাস। বুঝছো? তাই না? 12 মাসের মধ্যে 5 মাস কমপ্লিট, 12 থেকে 5 বাদ দিলে 7। বুঝা গেল? টোটাল 12 মাস না, 1 বছর মানে 12 মাস, 12 মাসের মধ্যে 5 মাস কমপ্লিট, বাকি থাকবে 7 মাস। আসো। তাহলে এখানে দেখো, এবার লভ্যাংশের রেশিও যদি বলি, তাহলে লভ্যাংশ কি করবে? উপরে লিখলাম। হ্যাঁ, তাহলে মূলধন 2 ভাগ আর এসে 12:, আর এখানে কি বি এর 3 ভাগ মূলধন 4 মাস কাটে, তাহলে 3 গুণন 4 প্লাস, আর এখানে 6 ভাগ মূলধন 8 মাস কাটে, তাহলে 6 গুণন 8। 3 ভাগ মূলধন 4 মাস কাটে, তাহলে 3 গুণন 4 প্লাস 6 ভাগ মূলধন 8 মাস কাটে, তার মানে 6 গুণন 8 ইস্টু এখানে 4 ভাগ মূলধন কত মাস কাটে? 5 মাস, তাহলে 4 গুণন 5 প্লাস এখানে 2 ভাগ মূলধন 7 মাস কাটে, তার মানে 2 গুণন। তাহলে এখানে 12 দুগুণে কত হবে? 24 ইস্টু এখানে 3 4 এ 12 আর এখানে 6 8 48, তাহলে 48 আর 12 যোগ করলে 60, আর এখানে 4 5 এ 20 আর এখানে 7 দুগুণে 14, 20 আর 14 যোগ করলে 34। ছোট করো। হ্যাঁ, 2 দিয়ে ছোট করা যাবে। তাহলে বুঝা গেল লভ্যাংশ মানে মূলধন ইনটু সময়। দুটো গল্প থাকলে দুটো যোগ করে দিবে, রাইট? 3 ভাগ 4 মাস, 6 ভাগ 8 মাস। কিন্তু 4 ভাগ মূলধন 5 মাস, 4 গুণন 5, আর 2 ভাগ মূলধন 7 মাস। ছোট করো, 2 দিয়ে ছোট করলে 12 দুগুণে 24, 30 দুগুণে 60, 17 দুগুণে 34। তাহলে এটা এর মূলধন, এটা এর লভ্যাংশ, এটা বি এর, এটা হচ্ছে সি এর। তাহলে টোটাল লভ্যাংশ কত? সবগুলো যোগ করো। 12 যোগ 30 যোগ 17, তাহলে 12 আর 30 42, আর 17 যোগ করলে কত হয়? 8 ভাগ। তাহলে মোট লভ্যাংশ হচ্ছে 59 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে মোট লভ্যাংশ 11,800। তাহলে 59 ভাগ মানে যদি 11,800 টাকা হয়, কত গুণ বলো দেখি? 59 দুগুণে 118 আর দুটো শূন্য। 59 ভাগ মানে যদি 11,800 টাকাকে বোঝায় 200 গুণ বস, তাহলে বলছে কি বলো দেখি? এ কত পাবে? এ পাবে 12 ভাগ, তাহলে 12 ভাগ মানে কত হবে? এটাও 200 গুণ, তার মানে 12 দুগুণে 24 আর দুটো শূন্য, 2400। 59 ভাগ মানে যদি 11,800 হয়, এ পাবে 12 ভাগ, 12 ভাগ মানে এটাও 200 গুণ, 12 দুগুণে 2400, তার মানে অপশন বি, রাইট? এটাই অ্যান্সার। তো দেখো 11 নম্বরে কি বলছে? এক ব্যবসায়ী বছরে প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পর আরো 3 জন অংশীদারি নিলেন। 4 জন যথাক্রমে এত এত টাকা দিয়ে বিনিয়োগ করে বছরের শেষে এত টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত পাবে? ওই ব্যবসায়ী মানে প্রথম ব্যবসায়ী। হ্যাঁ, চলো। তাহলে 3 জন আছে, তো 3 জনের গল্পগুলো দেখো লিখে নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়
আরেকজন হচ্ছে চতুর্থ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম জনের তো কোনো প্রবলেম নেই, প্রথম জন শুরু থেকেই ছিল, তার মানে তার টাকাটা 10,000 টাকা কত মাস কাটে বলো দেখি? 12 মাস, কারণ এর শুরু থেকেই ছিল। আর দ্বিতীয় জন ব্যবসায়ী দেখো এখানে লিখে রাখছি 4 মাস পরে জয়েন করে, তাহলে 12 মাসের মধ্যে 4 মাস তো কমপ্লিট, তার মানে বস বাকি থাকবে কত মাস? 12 মাইনাস 4, হ্যাঁ, ক্যালকুলেশন করে 8 মাস। 4 মাস পরে জয়েন করছে, তার মানে ওর টাকাটা 8 মাস থাকবে। তাহলে দ্বিতীয় জন কত দেয়? 8,000 টাকা। এর টাকা কত মাস থাকবে বলে দেখি? 8 মাস। আর তৃতীয় জন কত টাকা দেয় বলে দেখি? তৃতীয় জন 12,000 টাকা দেয়। আর এই তৃতীয় জনের টাকাটা বলে দেখি কত মাস থাকে? ও 6 মাস পরে জয়েন করে, তাহলে 12 মাসের মধ্যে 6 মাস কমপ্লিট, তাহলে বাকি থাকবে কত? 12 মাইনাস, অর্থাৎ তাহলে তৃতীয় জনের টাকা থাকবে। আর যে চতুর্থ ব্যবসায়ী, চতুর্থ জন 4 নম্বর, সে 16,000 টাকা দেয়। আর ওর টাকাটা বলে দেখি কত মাস থাকবে? নিচে লিখি 12 মাসের মধ্যে 8 মাস তো কমপ্লিট, 8 মাস পরে জয়েন করে, তাহলে 12 থেকে 8 বাদ দাও, তাহলে ওর টাকা থাকবে 4 মাস, তাই না? 8 মাস পরে মানে 8 মাস বাদ দাও। তাহলে এবার লভ্যাংশের রেশিও যদি বার করি, কিভাবে বার করবে? টাকার সঙ্গে, তাই না? 10,000 টাকা 12 মাস কাটে, তাহলে 10,000 গুণন 12। 8,000 টাকা 8 মাস কাটে, তাহলে 8,000 গুণন 8 আর এখানে 12,000 টাকা 6 মাস কাটে, তাহলে 12,000 গুণন। আর এখানে 16,000 টাকা 4 মাস কাটে, 16,000 গুণ। তাহলে 12 দিয়ে গুণ করলে, আচ্ছা 3 শূন্য 3 শূন্য ক্যান্সেল করে নাও, সবগুলোতেই 3 শূন্য। আর 4 দিয়ে সবগুলোকে ছোট করা যায়, রাইট? 3 4 এ 12, 4 দুগুণে 8, আরো ছোট করা যাবে, আগে ছোট করে। 3 4 এ 12, 4 4 এ 16। তাহলে এখানে কত হয়? 3 10 এ 30। আর এখানে কত হয়? 8 দুগুণে 16 ইস্টু, এখানে কত হয়? 3 6 18 ইস্টু, এখানে কত হয়? 4 4 এ কত দিয়ে ছোট করা যায়? 2 দিয়ে ছোট করলে 15 দুগুণে 30, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 8 দুগুণে, এই দুটো সেম হয়ে গেল না? 4 16 64, হ্যাঁ ঠিক। তাহলে বলে দেখি, প্রথম জন পাবে 15 ভাগ, দ্বিতীয় জন 8 ভাগ, তৃতীয় জন 9 ভাগ, আর চতুর্থ জন 8 ভাগ। তাহলে আমি যদি বলি উপরেরটা মুছে দিই, হ্যাঁ? টোটাল লভ্যাংশ কত ভাগ? সবগুলো যোগ করলেই পাওয়া যাবে। যোগ করলে কত হয়? 15 আর 8 এ 23, 23 আর 9 কত হয়? 32, 32 আর 8 যোগ করলে টোটাল 40 ভাগ, তাই? সবগুলো যোগ করলে টোটাল লভ্যাংশ হয় 40 ভাগ। তাহলে আমরা বার করলাম টোটাল লভ্যাংশ কত? 40 ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত? 8,000 টাকা। খেয়াল করো, 40 ভাগ মানে যদি 8,000 টাকাকে বুঝায়, 40 ভাগ মানে 8,000 টাকা। ডাইরেক্ট যদি করি কত গুণ বলো দেখি? 40 দুগুণে 80 আর 2 শূন্য 200 গুণ। তাহলে বলছে প্রথম জন কত পাবে? প্রথম জন পাবে 15 ভাগ। তাহলে 15 ভাগ মানে কত টাকাকে বুঝাবে? এটারও 200 দিয়ে। 15 গুণন 200, 15 দ্বিগুণে, তার মানে 3। 40 ভাগ মানে যদি 8,000 টাকাকে বুঝায়, তাহলে প্রথম জন পাবে 15 ভাগ লভ্যাংশ, 15 ভাগ মানে 3,000 টাকা। প্রথম জনেরটাই বার করতে বলছে, তার মানে অ্যান্সার অপশন বি। পারো, হ্যাঁ? এ এবং বি দুজন ব্যক্তি, এ 1500 টাকা এবং 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়। বাকি টাকা লভ্যাংশের অনুপাতে বণ্টিত হয়। ব্যবসাতে 800 টাকা লাভ হয়, এ কত পাবে? তাহলে এ কত টাকা লভ্যাংশ দেয়? 1500। আর বি কত পায়? সরি, বি লভ্যাংশ, সরি, বি মূলধন দেয় 900। মানে সময় তো বলে নেই কিছু, দুইজনের সময় সেম। তাহলে মূলধনের অনুপাত করলে 3 5 15, 3 3 9, তার মানে 5:2। তার মানে এর মূলধন যদি হয় 5 ভাগ, তাহলে বি এর মূলধন হবে কত ভাগ? বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়। আর বাকি টাকা লভ্যাংশের অনুপাতে বণ্টিত হবে। তাহলে 800 টাকার যে লাভ হচ্ছে না, 800 টাকার মধ্যে বলে দেখি, 800 টাকার 10% তো বি নিয়ে নিবে দেখাশোনার জন্য। তাহলে 10% কত? 800 টাকার 10%, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, তাহলে 80 টাকা। তাহলে 80 টাকা এটা কে নিবে বলে দেখি? বি দেখাশোনার জন্য নিবে। বাকি টাকা, বাকি কত থাকে? 800 থেকে 80 মাইনাস করো, তাহলে বাকি 720 টাকা লভ্যাংশের অনুপাতে বণ্টিত হবে, রাইট? এতদূর বুঝতে পারলে?
টোটাল 800 টাকার লাভ হয়, তার মধ্যে 10%, 800 টাকার 10% মানে 80 টাকা বি দেখাশোনার জন্য নিবে, বাকি থাকবে 720 টাকা। 720 টাকা লভ্যাংশের অনুপাতে বন্টিত হবে, রাইট? তাহলে দেখো লভ্যাংশের অনুপাত যদি সরি মূলধনের অনুপাত 5:3, তাহলে লভ্যাংশের অনুপাতও 5:3। তাহলে এ 5 ভাগ পাবে, বি পাবে 3 ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ কত? 5 আর 3 যোগ করলে 8 ভাগ, রাইট? তাহলে টোটাল লভ্যাংশ 8 ভাগ। 8 ভাগ মানে যদি 720 টাকাকে বোঝায়, কত গুণ বলো দেখি? 8 নং 72 আর একটা শূন্য, ওই গুণ, রাইট? তাহলে বলছে এ কত পাবে, তাই না? এ পাবে 5 ভাগ। তাহলে 5 এর ভ্যালু 5 গুণন 8, তার মানে 400 টাকা। বুঝে গেল? 8 ভাগ মানে সরি 80 গুণ না তো, কত গুণ? 90 গুণ, তাই না? তাহলে 8 ভাগ মানে যদি 720 হয়, তাহলে 5 ভাগ মানে 5 গুণন 90, তার মানে কত হবে? 450 টাকা। বুঝতে পারলে? তার মানে এ পাবে অপশন। চলো, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে হবে মোট মূলধনের এত অংশ এত অংশ, মোট সময়ের এত অংশ এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। আচ্ছা, টোটাল মূলধনগুলার গল্প কমপ্লিট করি তো। এ বি সি, এ কতটুক মূলধন দেয়? 3 ভাগের 1 ভাগ। আর বি কতটুক দেয়? 4 ভাগের 1 ভাগ। আর বাকিটা কে দিবে বলো দেখি? সি। কি কতটুক দেয় এটা বার করার সহজ বুদ্ধি হচ্ছে কি, নিচের গুলা সমান করে দাও। এটারে 4 গুণ করি তাহলে 12, এটারে 3 গুণ করো, 3 12। নিচে 4 গুণ হলে উপরে কত গুণ হবে? 4 গুণ। 4 ওকে 4 আর নিচে 3 4 12। আর এখানে নিচে 3 গুণ, উপরেও 3 গুণ, 3 ওকে 3। তাহলে 12 ভাগের মধ্যে 4 ভাগ দিবে এ, আর বি দিবে 3 ভাগ। তাহলে দুইজন মিলে কত ভাগ দিচ্ছে? 4 আর 3 এর 7 ভাগ, তাই না? এ 4 ভাগ, বি 3 ভাগ, 7 ভাগ। বাকিটা দিবে সি, কত ভাগ দিবে? 12 ভাগের 5 ভাগ, রাইট? বুঝতে পারছো? এ দিচ্ছে 12 ভাগের 4 ভাগ, আর 12 ভাগের 3 ভাগ। 4 আর 3 মিলে কত? 7 ভাগ। তাহলে বাকি 5 ভাগ সি, 12 ভাগের 5 ভাগ। তাহলে মূলধনের রেশিও যদি করি, তাহলে 12 12 ক্যান্সেল। তাহলে এর মূলধন হচ্ছে 4 ভাগ, বি এর মূলধন হচ্ছে 3 ভাগ, আর এর মূলধন হচ্ছে 5 ভাগ। আর সময় দেওয়া আছে। এর সময় হচ্ছে 1/4 অংশ, বি এর সময় কত? 1/3, আর সি এর সময়টা কত? সি এর সময় হচ্ছে 1/2। তাহলে আমরা কি করব? লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন ইনটু সময়। তাহলে লভ্যাংশের রেশিও যদি বলি, তাহলে তোমরা বলবে দুটো গুণ করতে হবে, রাইট? এর মূলধন 4 ভাগ ইনটু সময় হচ্ছে 1/4, ইস্টু বি এর মূলধন হচ্ছে 3 ভাগ ইনটু সময় হচ্ছে 1, ইস্টু সি এর মূলধন হচ্ছে 5 ভাগ ইনটু সময় হচ্ছে 1/3। তাহলে 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল। ওকে, উপরে লিখি। তার মানে কত কত থাকবে? প্রথমে 1, পরেরটা 1, তো কত বলে দেখি? 5/2। তাহলে নিচে 2 আছে, পূর্ণ সংখ্যা আনার জন্য এটাকেও 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে, 2 2 ক্যান্সেল। তাহলে 2 ওকে 2, ইস্টু 2 ওকে 2, আর ইস্টু 5। ওকে, তাহলে বলো এ পাবে 2 ভাগ, বি পাবে 2 ভাগ, আর সি পাবে কত ভাগ বলো দেখি? সবচেয়ে বেশি 5 ভাগ, তাই না? তাহলে টোটাল লভ্যাংশ কত? 2 আর 2 এ 4, আর 5 এ বস 9 ভাগ, রাইট? তাই না? সবগুলো যোগ করো, 2 2 যোগ, আর 4 আর 5 এ 9 ভাগ। টোটাল লভ্যাংশ 9 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত? 18,000 টাকা। তাহলে 9 ভাগ মানে যদি 18,000 টাকাকে বোঝায়, কত গুণ বলো দেখি? 9 দুগুণে 18, আর 3টি শূন্য, 2000 গুণ। তাহলে বলছে এ কত পাবে? এ পাবে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত? এটা 2000 গুণ, তাই না? তাহলে 2 দুগুণে 4000 টাকা। বুঝতে পারলে? 9 ভাগ মানে যদি 18,000 টাকাকে বোঝায়, এ পাবে 2 ভাগ। 2 ভাগ মানে 2 দুগুণে 4000 টাকা। তার মানে এ 4000 টাকা লভ্যাংশ পাবে। ওকে? আসো 14। এ আর বি এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে এত অনুপাতে লাভ হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? এ 8 মাস ছিল। তাহলে এর লভ্যাংশ কত ভাগ? 2 ভাগ। আর বি এর লভ্যাংশ 2 ভাগ, হ্যাঁ? ইস্টু আর লিখি না, হ্যাঁ? আর বি এর লভ্যাংশ হচ্ছে 3 ভাগ। এর লভ্যাংশ, এ কত মাস ব্যবসা করে? 8 মাস। আর বি এরটা দেখো এখন বড় মনে হতে পারে, পরে ভাষা-টাষা না লিখলে এটাই শর্ট হয়ে যাবে। আর বি এরটা কত মাস কাটে? আমরা ধরে নিই বস। ওকে? তাহলে লভ্যাংশের রেশিও কত? তাহলে লভ্যাংশের রেশিও হচ্ছে মূলধন ইনটু, মূলধন হচ্ছে 2 আর সময় 8, ইস্টু বি এর মূলধন 3
তাহলে 8 আর 2 গুণ করলে 8 2 গুণে 16, 3 আর x গুণ। তাহলে এটা লভ্যাংশের রেশিও, আর প্রশ্নের লভ্যাংশের রেশিও কত দেওয়া আছে ভাই? 4:3। তাহলে আমরা কি করি? দুটো সমান করে দিই। এটাও লভ্যাংশের রেশিও, এটাও লভ্যাংশের রেশিও। অনেক বড় মনে হচ্ছে, আয়ত্ত করে নাও, এগুলোই শর্ট বানাতে পারবো। ইস্টু আছে মানে বাই দিয়ে লিখো 16/3x, আর এখানে 4/3। হ্যাঁ, 3 3 ক্যান্সেল, 4 দিয়ে 16 কে কাটো, 4 4 16, 9 মানে 1, x ওকে x, এখানে 9 মানে 1 সমান সমান 4 ওকে 4, x এর ভ্যালু 4। x কি ধরেছিলাম? x হচ্ছে b এর সময়, তাই না? তাহলে b কত মাস ব্যবসায় ছিল বলে দেখি ভাই? 4 মাস, রাইট? এ 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5,400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় এত টাকা দিলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? আচ্ছা, এখানে কত মাস পরে বল যোগ দেয়, তো আমরা অন্যটা ধরবো। হ্যাঁ, এ কত টাকা দিয়ে শুরু করে ব্যবসা? 4,500। আর বি কত দিয়ে বলে দেখি? 5,400। এ তো শুরু থেকেই ছিল, তার মানে এ টাকাটা কত মাস খাটবে বলে দেখি? 12 মাস। আর বি কিছু মাস পরে যুক্ত দেয়। বি আমরা ধরলাম এক্স মাস ব্যবসায় যুক্ত ছিল। হ্যাঁ, কত মাস পরে জয়েন করেছে এটা বার করতে বলছে, কিন্তু আমরা ধরলাম বি এক্স মাস ব্যবসায় যুক্ত ছিল। ওকে, রাইট? কত মাস যুক্ত ছিল? এক্স মাস। তাহলে লভ্যাংশের রেশিও কিভাবে বার করবে? লভ্যাংশ বার করতে গেলে দুটো গুণ, মূলধন ইন্টু মূলধন হচ্ছে 4,500, তো সময় হচ্ছে 12, আর বি এর মূলধন হচ্ছে কত? 5,400, তো বি এর সময় কত? রাইট? তাহলে মূলধন, এর মূলধন হচ্ছে 4,500 ইন্টু সময় হচ্ছে 12 মাস, আর বি এর মূলধন হচ্ছে 5,400। 2 9 দিয়ে কাটো, 5 9 45, 6 9 4, 6 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে 10 ইস্টু এক্স। তাহলে লভ্যাংশের রেশিও 10 ইস্টু এক্স। আর প্রশ্নে দেখো লভ্যাংশের রেশিও কত দেওয়া আছে ভাই? 2:1। তাহলে এটাও লভ্যাংশের রেশিও, এটাও লভ্যাংশের রেশিও, দুটো আমরা সমান করে দিই। হ্যাঁ, মূলধন ইন্টু সময় গুণ করলে লভ্যাংশের রেশিও আমরা একটা বার করলাম, আরেকটা প্রশ্নে দেওয়া আছে, দুটো সমান করে ইস্টু আছে বাই দিয়ে লেখো, আমি উপরে লিখি। হ্যাঁ, 10:x মানে 10/x, 2:1 আছে, তার মানে 2/1। 2 দিয়ে 10 কে ভাগ করো, 5 দুগুণে 10, 9 মানে 1, তাহলে x ওকে x, আর এদিকে 5 ওকে 5। তার মানে বি কত মাস ব্যবসায় যুক্ত ছিল বলে দেখি? 5 মাস ব্যবসায় যুক্ত ছিল, কিন্তু এটা বার করতে বলেনি। কিন্তু বি ব্যবসায় যুক্ত ছিল কত মাস? 5 মাস। এখানে বার করতে বলছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়। তাহলে 12 মাসের মধ্যে ও যদি 5 মাস যুক্ত থাকে, তাহলে ব্যবসায় জয়েন করছে কত মাস পরে? 12 থেকে 5 বাদ দাও, তার মানে 7 মাস পরে ব্যবসায় যোগ দেয়। বুঝা গেল? ব্যবসায় যুক্ত ছিল 5 মাস, তাহলে 5 মাস যদি ব্যবসা করে, তার মানে ও 7 মাস কোথায় ছিল? 7 মাস পরে জয়েন করে, রাইট? তাহলে বি কত মাস পরে ব্যবসায় জয়েন করে? 7 মাস। আসো, এ আর বি যথাক্রমে 5,000 ও 8,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3,000 টাকা যুক্ত করে। মন দিয়ে শুনো, এখানে দুইজন ব্যক্তি, এ আরেকজন হচ্ছে কি? বি। এ আর বি 5,000 8,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3,000 টাকা যুক্ত করে। দেখো, এ দেয় কত টাকা বলে দেখি? 5,000 টাকা। এটা কত মাস কাটে? 12 মাস। এ 5,000 টাকা ব্যবসায় দেয়, এটা কত মাস কাটে? 12 মাস কাটে। আর এখানে বি কত টাকা দেয়? 8,000 টাকা। এটাও কত মাস কাটে বলে দেখি? 12 মাস। এরটাও 12 মাস কাটে, বি এরটাও 12 মাস কাটে, কিন্তু মন দিয়ে শুনো, এ কয়েক মাস পরে আরো 3,000 টাকা দেয়। এই 3,000 টাকাটা এই এক্সট্রা ভাবে আরো 3,000 দেয়। 5,000 টাকা তো 12 মাস খাটে, আরো 3,000 টাকা দেয়। এই 3,000 টাকাটা কত মাস খাটে বলো দেখি? এটা আমরা ধরে নিলাম এই 3,000 টাকা মনে করো আরো এক্স মাস খাটে। তাহলে প্রথমে 5,000 টাকা এর টাকাটা 12 মাস খাটে, আর বি 8,000 টাকা 12 মাস খাটায়। কিন্তু এ 5,000 টাকা 12 মাস তো থাকেই, কিন্তু কয়েক মাস পরে এ আরো দেয়। এবার এই 3,000 টাকা যে কত মাস কাটে আমরা জানি না, আমরা ধরলাম এইটা 3,000 টাকাটা এক্স মাস যুক্ত ছিল। কত মাস পরে দেয় জানি না, আমরা ধরলাম এই 3,000 টাকাটা এক্স মাস ব্যবসায় ছিল, রাইট? তাহলে আমি যদি বলি লভ্যাংশের রেশিও কত হবে ভাই? তাহলে মূলধন ইন্টু সময়, মূলধন 5,000 ইন্টু সময় হচ্ছে 12, প্লাস মূলধন 3,000 ইন্টু সময় হচ্ছে, তাই না?
দুটো ল্যাস থাকলে কি হয়, এটা আর এটা দুটো অংশে ভাগ হচ্ছে, দুটো যোগ করবো, 5,000 ইন্টু 12 মাস 3,000 টাকা এক্স মাস ইস্টু আর বিয়ের 8,000 টাকা 12 মাস কাটে, তাহলে 8,000, তাহলে এখানে গুণ করো, তাহলে কত হয় 5 বারং 60,000, তাই না, 60,000 প্লাস 3,000 এক্স। পরে ডাইরেক্ট এত লেখালেখি করবে না, ডাইরেক্ট ইস্টু আছে বাই করে দিবে, হ্যাঁ 8 বারং 96। আসো, তাহলে এটা লভ্যাংশের ইস্যু। আরেকটা, ও আচ্ছা ওইটাও বার করতে হবে, আরেকটা লভ্যাংশের ইস্যু আমরা বার করি, হ্যাঁ এতদূর ক্লিয়ার। লভ্যাংশের ইস্যু এটা এ আর বি, মূলধন ইন্টু সময় 3,000 টাকা, এ আরো এক্সট্রা ভাবে দেয়, এটা কত মাস কাটে আমরা ধরলাম এক্স। আচ্ছা আরেকটা জিনিস, এ আর বি এর লভ্যাংশের ইস্যু, চলো আরেকটা আমরা বার করে নিই। টোটাল 5,700 টাকা লাভ হয়, তার মধ্যে এ পায় 2500, তাহলে বাকিটা কে পাবে, বি। বি কত পাবে, 5700 মাইনাস 2500, তাহলে এটা থেকে এটা বাদ দিলে বাকি 3200 টাকা কে পায়, বি। তাহলে লভ্যাংশের রেশিও কত হয়, 0 0 ক্যান্সেল, 25:32, রাইট। তাহলে এই লভ্যাংশের রেশিও আর এই লভ্যাংশের রেশিও এখানেই করে দিই, হ্যাঁ তোমরা নিচে নিচে করে যাও। 60,000 প্লাস 60,000 প্লাস 3,000 এক্স ইস টু, আর এখানে কত হয় 96,000, হ্যাঁ দুটো সমান করে দিলাম। আমরা দেখলাম আচ্ছা এটাও লভ্যাংশের ইস্যু, এটাও লভ্যাংশের ইস্যু, এটাও লভ্যাংশের ইস্যু, দুটো সমান করে দিলাম। তারপর ইস্যু থাকলে বাই করবে, ওকে। তাহলে ইস্যু আছে, প্রথমেরটা যাবে কোথায়, 60,000 প্লাস 3,000 এক্স, এটা আসবে উপরে, নিচে কত আসবে বলে দেখি, 96,000, আর সমান সমান এখানে উপরে 25, আর 32টা কোথায় আসবে, কাটো 25 দিয়ে 32 96 কাটো, 3 32 96, তাহলে 60,000 প্লাস 3,000 এক্স, আর 3 আর 25 গুণ করলে 3 25, তাহলে 3,000 এক্স সমান সমান কত হবে, 60,000 উপরে গেলে মাইনাস হবে, তাহলে প্লাস আছে উপরে গেলে মাইনাস যদি হয়, 75,000 থেকে 60,000 গেলে 15,000, রাইট। তাহলে 3 0 3 0 ক্যান্সেল, 3 দিয়ে 15 কে কাটো 5, তাহলে 5 অ্যান্সার না, কিন্তু 5 মানে কি বলে দেখি, মুছে দিই, হ্যাঁ 5 মানে 3,000 টাকাটা 5 মাস, 3,000 টাকা 5 মাস ব্যবসায় যুক্ত ছিল। 5 মাসই কেন, 12 মাসের মধ্যে 5 মাস যুক্ত থাকার কারণ, তার মানে হচ্ছে বাকি যে 7 মাস থাকলো, 7 মাস পরে এই টাকাটা নিয়োগ করে ও যে ইনভেস্ট করে না, এটা 5 মাস ছিল ব্যবসায়, তার মানে সে 7 মাস পরে ইসে করে, তাই না, 7 মাস পরে দিয়েছে, ইনভেস্ট করেছে, আর ব্যবসায় ছিল 5 মাস, তার মানে কত মাস পরে ওই টাকাটা ইনভেস্ট করে, 7 মাস। এটি তো বলে না, হ্যাঁ কখন যুক্ত করে, তাহলে 7 মাস পরে যুক্ত করে, ওকে। আসো, এ 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এ আর বি। 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পরে এত লভ্যাংশ হলে বি এর কত টাকা যোগ দেয়। আচ্ছা, এ শুরু থেকেই ছিল, এর টাকা কত, 7,000 ইন্টু 12 মাসেই ছিল, ইন্টু 12 ইস্টু, আর বি 5 মাস পরে টাকা দেয়, কত টাকা দেয় আমরা ধরলাম x টাকা। 5 মাস পরে দেন মানে 12 থেকে যদি 5 বাদ দাও, তাহলে বাকি থাকে কত মাস, 7 মাস। তার মানে এই বি এর টাকাটা কত মাস ছিল, 7 মাস ইন্টু 7, মূলধন ইন্টু সময়। এর মূলধন 7,000 টাকা ইন্টু 12 মাস, আর বি কত টাকা দেয়, x টাকা, বি এর টাকাটা কত মাস থাকে, 7 মাস। তাহলে 7 দিয়ে এটারে ক্যান্সেল করো, 1,000, তাহলে 12,000 ইস্টু এক্স, এটা হচ্ছে কি বলো দেখি, লভ্যাংশের রেশিও, আর প্রশ্নে লভ্যাংশের রেশিও কত দেওয়া আছে ভাই, 2:2, তাহলে ইস্টু থাকলে বাই দিয়ে লেখো 12,000, আর ইস্টু আছে মানে এক্সটা যাবে নিচে, আর এখানে উপরে 2, আর 2 দিয়ে 12,000 কে কাটো, 6 দুগুণে 12, আর এখানে নাই, এক্স দিয়ে 1 কে গুণ করে, এক্স টু কে এক্স, আর 3 দিয়ে গুণ করো, 3 6 18, তার মানে বি কত টাকা মূলধন বিনিয়োগ করে বলে দেখি, 18,000 টাকা, অপশন ডি। এ আর বি এর মধ্যে এ মূলধনের, এ দেয় 4 ভাগের 1 ভাগ, তাহলে বাকিটা কে দিবে, বি। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি এ দেয়, বাকি 4 ভাগের 3 ভাগ কে দিবে বলে দেখি, বি, তাই না। 4 ভাগের মধ্যে এ দিচ্ছে 1 ভাগ, তাহলে বাকি 3 ভাগ দিবে, রাইট, বি। চলো এটা রেশিও করে ছোট করে দিই, হ্যাঁ তার মানে এ যদি 1 ভাগ দেয়, তার মানে বি কত ভাগ দিবে, এ যদি 1 ভাগ লভ্যাংশ দেয়, সরি মূলধন, লভ্যাংশ বলি কেন, এ যদি 1 ভাগ মূলধন বিনিয়োগ করে, তাহলে বি বিনিয়োগ করে 3 ভাগ।
আচ্ছা, সময়টা দেখো, এর টাকাটা কত মাস ছিল বলে দেখি, 15 মাস। আর বি এর টাকা কত মাস ছিল বলে দেখি, বি লাভের এত অংশ, বি এর টাকাটা কত মাস ছিল জানি না, আমরা ধরে নিলাম এক্স মাস। বি এর 3 ভাগ টাকা কত মাস খাটে, আমরা ধরে নিলাম এক্স মাসের জন্য খাটে। তাহলে লভ্যাংশের রেশিও কত হবে? লভ্যাংশ মানে মূলধন ইন্টু সময়। তাহলে এর মূলধন কত ভাগ, 1 ভাগ, ইন্টু সময় কত 15, ইস্টু বি এর মূলধন কত ভাগ, 3 ভাগ, ইন্টু সময় কত 1। তাহলে 3 দিয়ে 15কে ভাগ করো 5। তার মানে লভ্যাংশের রেশিও কত, 5:2। আর প্রশ্নে দেখো লভ্যাংশের রেশিও কত, বি লাভের 2/3 অংশ লাভ করে। হ্যাঁ, এটা লভ্যাংশের রেশিও, আরেকটা লভ্যাংশের রেশিও, চলো আমরা বার করি। বি যদি এ আর বি, বি লাভ কতটুকু লাভ করে, 3/2। তাহলে 3/2 যদি বি লাভ করে, তাহলে বাকিটা কে লাভ করবে, এ। 3 ভাগের মধ্যে 2 ভাগ লাভ করে বি, তাহলে 1 ভাগ কে লাভ করে, এ। 3/2 বি লাভ করে, তাহলে বাকি 1 ভাগ কে লাভ করবে, এ। তাহলে লভ্যাংশের রেশিও যদি করি, তার মানে কত, 1:2। 3 ভাগের মধ্যে বি পাচ্ছে 2 ভাগ লভ্যাংশ, আর বাকি 1 ভাগ কে পাবে, এ। রাইট, কারণ এ আর বি আছে, তাহলে লভ্যাংশের রেশিও 1:2, আর আমরা কত বার করলাম, 5:x। এটাও লভ্যাংশের রেশিও, আর এটাও লভ্যাংশের রেশিও। দুইটা আমরা কি করে দিই, এটাও লভ্যাংশের রেশিও, এটাও লভ্যাংশের রেশিও, সমান করে দিলাম। তাহলে 5:x মানে এটা ভাঙিয়ে লিখলে 5/x, আর 1:2 মানে 1/2। তো বজ্রন করে x দিয়ে 1 কে গুণ করলে x, আর এখানে 5 দিয়ে 2 কে গুণ করে 5 দুগুণে। তার মানে বি এর টাকাটা কত মাস নিয়োজিত ছিল, 10 মাস। আসো দেখো 19 কি বলছে, এ বি সি যথাক্রমে 27,000, 21,000 এবং 72,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে এত টাকা লাভ হলে বছরের শেষে বি পায় এত টাকা, তাহলে মোট লাভ কত? তাহলে এ বি সি, এ কত টাকা দেয়, 27,000, ইস্টু বি কত টাকা দেয়, 21,000, ইস্টু সি কত টাকা দেয়, 72,000। 3 শূন্য ক্যান্সেল, ছোট করো 9 দিয়ে, 3 9 27, ইস্টু 9 9 81, ইস্টু 8 9। তাহলে এর মূলধন 3 ভাগ, তার মানে লভ্যাংশ 3 ভাগ পাবে, বি এর লভ্যাংশ 9 ভাগ, সি এর লভ্যাংশ 8 ভাগ। তাহলে এখানে দেখো বি এর লভ্যাংশ কত ভাগ বলে দেখি, 9 ভাগ। আর প্রশ্নে দেখো বি এর লভ্যাংশ কত দেওয়া হচ্ছে, 36,000। তাহলে 9 ভাগ মানে যদি 36,000 হয়, কত গুণ বলে দেখি, 4,000 গুণ। তাহলে বলছে টোটাল লভ্যাংশ কত, টোটাল লভ্যাংশ কত, সবগুলো যোগ করো, 3 যোগ 9 যোগ 8 9 17, আর 3 20 ভাগ। তাহলে 9 ভাগ মানে যদি 36,000 হয়, তাহলে 20 ভাগ মানে কত, তাহলে 20-র সঙ্গে 4,000 গুণ করলে 4 20 80,000, রাইট। খেয়াল করো, টোটাল লভ্যাংশ 20 ভাগ, 9 ভাগ মানে যদি 36,000 হয়, টোটাল লভ্যাংশ 20 ভাগ, 20 ভাগ মানে 4,000 গুণ, তাহলে 4 20 80,000। ওকে, তাহলে টোটাল লভ্যাংশ 80,000। তো দেখো 20 নম্বরে কি বলছে, এ বি সি একটি ব্যবসা শুরু করে এ আর বি যথাক্রমে এত টাকা আর এত টাকা ব্যবসা নিয়ে যেতে করে, সি এরটা দেওয়া নেই। হ্যাঁ, বছরের শেষে 1165 টাকা লাভ হলে এ এত টাকা লভ্যাংশ পায়, ওই ব্যবসায় সি কত টাকা নিয়ে যেতে। তাহলে দেখো এ আর বি আর সি, হ্যাঁ এটা উল্টো করি, লভ্যাংশ থেকে মূলধনে যাব। এ কত টাকা লভ্যাংশ পায়, 320 টাকা। তাহলে বাকিটা কে পাবে, বি আর সি। তাহলে বি আর সি কত পাবে, 1105 মাইনাস 300। তাহলে 5-এর থেকে 0 গেলে 5, 10-এর থেকে 2 গেলে 8, 450। তাহলে 5 দিয়ে ছোট করো, 5 6 30, থাকবে 2, 4 5। তাহলে 5 দিয়ে ছোট করো, 5 15 75, থাকবে 3, 5 7 35। তাহলে এর লভ্যাংশ যদি হয় 64 ভাগ, তাহলে বি আর সি এর লভ্যাংশ কত, 167 ভাগ, সরি 157 ভাগ। এবার একটা জিনিস খেয়াল করো, লভ্যাংশের রেশিও যদি এত হয়, তাহলে মূলধনের রেশিও এতই হবে। তাহলে এর মূলধন যদি হয় 64 ভাগ, তাহলে বি আর সি এর মূলধন কত হবে, 157 ভাগ, রাইট। এবার এই 64 ভাগের ভ্যালু কত বলে দেখি, এর মূলধন এটা, আর প্রশ্নে দেখো এর মূলধন কত দেওয়া হচ্ছে, 2560, তাই না, কত গুণ, 40 গুণ। আর বি আর সি এর মূলধন হচ্ছে 157 ভাগ, তাহলে 157 ভাগের ভ্যালু কত, এটারও 40 গুণ করলে 4 7 8 8 থাকে, 4 15 6200।
এবার এটা হচ্ছে তাহলে 64 ভাগ মানে 2560 হলে 157 ভ্যালু এত। কিন্তু বস কার কার তাহলে আছে বলে দেখি, বি এরও লভ্যাংশ আছে, সি এরও লভ্যাংশ আছে। তাহলে সি এরটা কিভাবে, বি এর যদি 2000 হয় তাহলে বলে দেখি সি এরটা কত হবে, বাকিটা সি এর হবে। দুইটা মিলে 6280 হতে গেলে এর যদি 2000 হয় এটা হবে 4280, তাই না? দুটো মিলে 6280 হবে, এটা 2000 হলে এটা 4200। তো আসো 21, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? তাহলে দেখো অশোক আরেকটা হচ্ছে কি বিনোদ, তাই? ও অশোক 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তার মানে এর টাকাটা 12 মাসই থাকে। আর বিনোদ 30,000 টাকা নিয়ে পরে যোগ দেয় 3 মাস পরে। তাহলে বলো দেখি বিনোদের টাকাটা কত মাস থাকবে, 3 মাস পরে যোগ দেয় না, তার মানে বিনোদের টাকাটা কত মাস থাকবে বলো দেখি, 9। অশোকের টাকাটা 12 মাস কাটে, 9 মাস কেন কাটবে, 3 মাস পরে যোগ দেয়। তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9 মাস, রাইট? ছোট করো, 3 4 12, 3 3 9। তারপর 2 দিয়ে ছোট করো, 2 দুগুণে 4, 15 দুগুণে, তার মানে কত এখানে 25 দুগুণে, ও আরো ছোট করা যায় তো, 5 5 25, 3 5 15, কত এখানে 5 দুগুণে 10। তাহলে এটা মূলধনের রেশিও, তার মানে এটাই লভ্যাংশের রেশিও। তাহলে এ পাবে 10 ভাগ, বি পাবে 9 ভাগ, তাহলে টোটাল লভ্যাংশ 19 ভাগ। 19 ভাগ মানে কত টাকাকে বোঝাচ্ছে, 19,000 টাকাকে। কত গুণ বলো দেখি, 1000 গুণ। 19 ভাগ মানে যদি 19,000 হয় তাহলে অশোক পাবে 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু কত, এটাও 1000 দিয়ে গুণ করো। 10 কে 10 আর 19 ভাগ মানে 19,000 হলে 10 ভাগ মানে 10,000, তাহলে অশোকের লভ্যাংশ হবে 10,000। 22, এবিসি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে, এটা 8 মাসের জন্য হবে। এ 8 মাসের জন্য 1000 টাকা, বি 9 মাসের জন্য 1500 টাকা, সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে মোট লাভ এত হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? এই 8 মাসের জন্য কত টাকা বিনিয়োগ করে, 1000 টাকা। তাহলে 1000 টাকা 8 মাস কাটবে, তাই না? এর গণনা। আর বি 9 মাসের জন্য 1500, তাহলে 1500 টাকা 9 মাস, তাহলে 1500 টাকা 9। সি 6 মাসের জন্য 1800 টাকা, তাহলে 1800 টাকা 6 মাস কাটবে, তাহলে 1800 গুণন 6, 2 শূন্য ক্যান্সেল। আচ্ছা গুণটা করে নিই, পরে ছোট করে আরো ছোট করা যাবে। 8 10 80, 9 15 135, 6 18 108, যাবে না? 8 কে 9, হ্যাঁ যাচ্ছে কি, কত দিয়ে যাবে? 3 দিয়ে এটা যায়, এটা যায়, এটারে যাবে না, এটারে 5 দিয়ে এটা যাবে, এটারে যাচ্ছে না, তাই না? তাহলে আর যাচ্ছি না। তা আল্টিমেট বলো দেখি, তাহলে এটাই মূলধনের রেশিও, মানে সরি এটাই লভ্যাংশের রেশিও, লভ্যাংশ টোটাল লভ্যাংশ কত, 80 আর 135, তাই না? 100 কত হয়, 80 আর 135 আর 108, তাহলে 108 আর 80 যোগ করলে 188, 188 আর 135 যোগ করো, তার মানে কত হয়, 8 5 13, 8 3 11 12, কত হয় 323, তাই না? 8 5 13, হ্যাঁ 323 ভাগ। তাহলে সবগুলো যোগ করলে কত হয় টোটাল লভ্যাংশ, খেয়াল করো, 8 5 13, 3 থাকবে 1, 13 আর 10 23, 32, 323 ভাগ। আর প্রশ্নে দেখো তো টোটাল লভ্যাংশ কত দেওয়া হচ্ছে, 1615 তে। এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ। কত গুণ বলো দেখি, 5 গুণ হয় না, 3 5 15, 5 দুগুণে 10, হ্যাঁ। তাহলে এবার বলছে বি এর লভ্যাংশ কত, বি এর লভ্যাংশ 135 ভাগ, তাহলে এটা উভয় 5 গুণ। 5 15, 5 5 25 এর 5 থাকবে 2, 5 13 65 আর 2, তার মানে 675। আসো 30, এ আর বি এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়, যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত এত হয় তাহলে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করেছিল, তবু একটু আগে একটা করলাম। এর লভ্যাংশ কত, মূলধন 5 ভাগ, এর মূলধন 5 ভাগ, এটা কত মাস কাটে, 8 মাস কাটে, একবারে লভ্যাংশের রেশিও, 5 গুণন 8, মূলধন 5 ভাগ সময় 8, আর বি এর মূলধন হচ্ছে 6 ভাগ ইন্টু, আর বি এর সময় কত বলে দেখি, বি এর সময়টা দেওয়া নেই, আমরা ধরলাম x মাস, তাহলে কত হয় 5 8 40 টু 6, 2 দিয়ে 40 কে কাটো 2 দিয়ে 6 কে কাটো 3, তার মানে 20:,
তাহলে এটা লভ্যাংশের রেশিও, আর প্রশ্নের লভ্যাংশের রেশিও কত দেওয়া আছে 5:2। তার মানে 20/3x সমান এখানে 5 আর নিচে আসবে না, 3 দিয়ে 9 কে কাটো, 3 3 9, 5 দিয়ে 20 কে কাটো, 4 5 20, এখানে 9 মানে 1, তাহলে x ও কে x, আর এখানে 3 4 12, কোনাকুনি গুণ, x এর ভ্যালু হচ্ছে 12। তার মানে বি এর মূলধন কত মাস নিয়োজিত বলে দিই, 12 মাস। কি অ্যান্সার? তো দেখো 24 নম্বরে কি বলছে, আনন্দ ও দীপক যথাক্রমে এত এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে এত লাভ হলে দীপক কত পাবে। হ্যাঁ, খুব সিম্পল। তাহলে আনন্দ আর দীপক, এ লিখলাম এ ফর আনন্দ, দীপক ডি। হ্যাঁ, আনন্দ দেয় ভাই 22,500 আর এ দেয় 35,000, রাইট। চলো 2-0 ক্যান্সেল, এগুলো কিন্তু খুব স্পিডে করতে হবে। হ্যাঁ, এখন আমি ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে করাচ্ছি, কিন্তু নেক্সট টাইমে তোমরা যখন আয়ত্ত হয়ে যাবে, এগুলো যখন প্র্যাকটিস করবে খুব স্পিডে করবে। হ্যাঁ, ক্যালকুলেশন যত সম্ভব মাইন্ডে করার চেষ্টা করবে, কলম ইউজ কম করবে, মাইন্ড বেশি ইউজ করবে। তাহলে আমি এত জ্ঞান কিছু লিখছি, আমি লিখছি এখন যেন তোমরা বুঝতে পারো। ওকে, বুঝার পর আয়ত্তর পর তোমরা এগুলো যত পারো শর্ট বানাতে হবে বস। হ্যাঁ, এত লেখালেখির টাইম পাবে না। 5 দিয়ে করো, 4 5 20, 2 5 5 25, 5 7 35, একটা 0, 5 9 45, 5 14 70, 9:14। হ্যাঁ, তার মানে আনন্দ 9 ভাগ মূলধন দেয়, তাহলে লভ্যাংশ 9 ভাগ, দীপকের মূলধন 14 ভাগ, তার মানে লভ্যাংশ 14 ভাগ, রাইট। তাহলে টোটাল লভ্যাংশ কত, 9 আর 14 যোগ করলে 23 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত, 13,800। দুটোই সেম জিনিস, এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ। তার মানে বস 23 ভাগ মানে কত টাকাকে বোঝাচ্ছে, 13,800। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি, 23-এর সঙ্গে যদি 6 গুণ করি, 6 23 138, রাইট। আর দুটো শূন্য, 600 গুণ। এবার বলছে তাহলে দীপক কত পাবে, দীপক পাবে 14 ভাগ, 14 ভাগ মানে কত, এটাও 600 গুণ, 6 14 84, আর দুটো শূন্য, 8,400, রাইট। 23 ভাগ মানে যদি 13,800 টাকাকে বোঝায়, তাহলে দীপক পাবে 14 ভাগ, 14 ভাগ মানে এটাও 600 গুণ। হ্যাঁ, তাহলে 8,400 টাকা, রাইট। আসো 25, এ আর বি যৌথভাবে একটি কোম্পানি খুলে, এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময় দ্বিগুণ, বছরের শেষে বি এত টাকা লভ্যাংশ পেলে মোট কত লাভ হয়। হ্যাঁ, তাহলে এ আর বি, হ্যাঁ, তাহলে মূলধন, হ্যাঁ, সংক্ষেপে লিখি মূলধন, এর মূলধন বি এর কত বলো দেখি, 3 গুণ। বি যদি 1 ভাগ দেয়, এ দিবে 3 গুণ, তার মানে এ কত ভাগ দিবে, 3 ভাগ। ওকে, বি এর মূলধন যদি 1 ভাগ হয়, এর মূলধন হবে 3 গুণ, তার মানে 3 ভাগ, রাইট। আর সময় কি বলছে, সময় হচ্ছে এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, মানে বি এর সময় যদি 1 ভাগ হয়, তাহলে এর সময় হবে দ্বিগুণ, মানে 2 মাস। মানে এর 1 মাস বা যাই ধরতে পারো, 1 বছর যদি ধরো বা 1 মাস যাই ভাবো, আর যদি 1 মাস হয় তাহলে এটা হবে 2 মাস, রাইট। বা বছর বা ইউনিট যাই ভাবো, ওকে, কোনো প্রবলেম নেই। এবার লভ্যাংশের রেশিও বার করতে গেলে বস মূলধন ইনটু সময়, তাহলে এর মূলধন কত, 3, আর এর সময় কত, 2, ইস্টু বি এর মূলধনে 1 ভাগ, সময় 1 ভাগ, তাহলে এখানে 3 দুগুণে 6, ইস্টু এককে 1, তার মানে এর লভ্যাংশ 6 ভাগ আর বি এর লভ্যাংশ 1 ভাগ, তাহলে টোটাল লভ্যাংশ কত, 6 আর 1 যোগ করো, 7 ভাগ। টোটাল লভ্যাংশ 7 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা সরি, এনে কি, ও হ্যাঁ হ্যাঁ এটা দরকার আছে, কিন্তু প্রশ্নে কিন্তু দেখো একটা জিনিস, এনে প্রশ্নে কি দেওয়া আছে বলে দেখি, বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ 1 ভাগ, 1 ভাগ মানে 4,000 টাকাকে বোঝাচ্ছে, 4,000 গুণ, তাহলে বলছে মোট লাভ কত, মোট লাভ 7 ভাগ, 7 ভাগের ভ্যালু কত, এটাও 4,000 গুণ, তার মানে 4 7 28,000, রাইট। একটু মাথা খাটাও, 1 ভাগ মানে যদি 4,000 টাকাকে বোঝায়, টোটাল লভ্যাংশ 7 ভাগ, 7 ভাগ মানে 7 গুণন 4,000, তার মানে 28,000 টাকা, রাইট। তার মানে অপশন সি। আসো 26, এ 2,100 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে যোগ দেয়। তাহলে দেখো এ কত টাকা দিয়ে 2,100, একটু বীজগণিতের হেল্প নিয়ে নি, এটা ছাড়াও করা যায়, তো ফিল হবে না তো এরকম। হ্যাঁ, আর বি কত টাকা দেয়, মনে করো এক্স, আর এ শুরু থেকে ছিল, তার মানে এর টাকাটা কত মাস ছিল বলে দেখি, 12 মাস, তাই না। বছর মানে 1 বছর, 1 বছর মানে 12 মাস, এ শুরু থেকে বিজনেস করছে, তার মানে এর টাকা ছিল 12 মাস, আর বি 4 মাস পরে যায়, তার মানে বি এর টাকা থাকবে 12 বিয়োগ 4, তার মানে 8 মাস। হ্যাঁ, বারবার বলছি এত কিছু লেখা যাবে না, এখন বোঝানোর জন্য আমি করছি। হ্যাঁ, তাহলে লভ্যাংশের রেশিও কত, মূলধন 2100 ইন্টু সময় 12 ইস্টু
বি এর মূলধন x টাকা ইন্টু সময় হচ্ছে 8, ছোট করা যায় না? 4 দুগুণে 8, 3 4 12, 2 দিয়ে করো, কত হয়? 1050, তাই তো? তাহলে এখানে কত হয়? 3 গুণ করলে 0, 3 5 15, 5 থাকবে 1, 3 10 30 আর 1 31, 3150 ইস্টু x। খেয়াল করো, তাহলে বলছে বছরের শেষে উভয়ে একই পরিমাণ লভ্যাংশ, একই টাকা লভ্যাংশ পেলে, তার মানে এটা এর লভ্যাংশ আর এটা বি এর লভ্যাংশ। প্রশ্নের ভাষ্য অনুযায়ী একই পরিমাণ লভ্যাংশ মানে দুজনের লভ্যাংশ সমান হবে, তার মানে এর লভ্যাংশ 3150 আর বি এর লভ্যাংশ x, দুটো সমান। সমান বলছে একই পরিমাণ মানে দুজনের লভ্যাংশ সমান, তাহলে দুটো সমান করে দিলাম, তাহলে x এর ভ্যালু কত বস? 3150। তার মানে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? 3150 টাকা নিয়ে, রাইট? আসো, এ 10,000 টাকা মূলধন দিয়ে একটি বিজনেস শুরু করে কিছু মাস পর বি 4,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। কিছু মাস মানে কয় মাস আমরা জানি না বস, বছরের শেষে উভয় সমান পরিমাণ লভ্যাংশ পেলে এ কত মাস পর ব্যবসায় যোগ দেয়, রাইট? আচ্ছা, এ দেয় 10,000, এবার টাকা দেওয়া আছে, হ্যাঁ, আর বি দেয় 40,000। এ শুরু থেকেই ছিল, তার মানে এর টাকাটা 12 মাস পাবে, আর বি কয়েক মাস পর যোগ দেয়, তাহলে আমরা ধরলাম বি এর টাকাটা কত কত মাস কাটে? এক্স মাস। এক্স মাস কাটে মানে এক্স মাস যুক্ত ছিল, এক্স মাস পরে কত মাস পরে জয়েন করেছে সেটা জানি না, সেটা পরে বার করা যাবে, আমরা ধরার সময় ধরবো কত মাস ব্যবসায় যুক্ত ছিল, রাইট? তাহলে বলে দেখি লভ্যাংশের রেশিও কত হবে? মূলধন 10,000 ইন্টু 12 ইস্টু বি এর মূলধন হচ্ছে 40,000 ইন্টু সময় কত এক্স। তাহলে এখানে 4 শূন্য, এখানে 4 শূন্য ক্যান্সেল, 4 দিয়ে 12 কে কাটো, 3 4 12, তার মানে কত হবে? 3:x, রাইট? তাহলে বলো এটা কি লভ্যাংশের রেশিও? প্রশ্নের ভাষা অনুযায়ী কি বলছে? উভয় সমান লভ্যাংশ পাবে। তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী দুইজনের লভ্যাংশ সমান, তার মানে 3 আর x কি হবে? সমান, রাইট? দুইজনের লভ্যাংশ সমান, তাহলে এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশ সমান করে দিলাম, তাহলে x এর ভ্যালু 3, তার মানে বি 3 মাস ব্যবসায় যুক্ত ছিল। অনেকে বলবে স্যার এটাই অ্যান্সার না বস, 12 মাসের মধ্যে 3 মাস ব্যবসায় যুক্ত ছিল, বাকি 9 মাস কোথায় গেল? অ্যাকচুয়ালি বাকি 9 মাস পরে, মানে অ্যাকচুয়ালি 9 মাস পরে সে ব্যবসায় জয়েন করছে, বুঝা গেল? 12 মাসের মধ্যে 9 মাস গেল, তাহলে বাকি 3 মাস ব্যবসায় যুক্ত ছিল। তাহলে 3 মাস যুক্ত ছিল, তার মানে জয়েন করছে কত মাস পরে? 12 থেকে 3 মাস দাও, সে 9 মাস পরে ব্যবসায় জয়েন করছে। ওকে, কত মাস পরে? অ্যান্সার ডি, তাই না? 28। এবিসি তিনজন একটি ব্যবসা শুরু করে 1 বছরে এ মোট লাভের এত অংশ, বি পায় এত অংশ, সি এত টাকা লভ্যাংশ পায়, রাইট? এ কত টাকা লভ্যাংশ পাবে? দেখো, দুটো ভগ্নাংশ থাকলে কি করবে বলে দেখি? এ 3 ভাগের 1 ভাগ, বি 4 ভাগের 1 ভাগ, সি বাকিটা পায়। দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে, আমরা ফ্র্যাকশন দিয়ে বার করি, অংশ দিয়ে বার করি। কিভাবে বার করবে? নিচের গুলো সমান করে দাও, তাহলে এত ভগ্নাংশের ক্যালকুলেশন করতেই হবে না। এখানে নিচে 3, এখানে 4, তো এটা 4 দিয়ে গুণ করো, তাহলে 12 হবে। এটাকে 3 দিয়ে গুণ করো, 12 হবে। নিচে 4 গুণ হলে উপরেও 4 গুণ, তাহলে উপরে কত? 4 ওকে 4, নিচে 3 4 12, নিচে 3 গুণ, তার মানে উপরেও 3 গুণ, 3 ওকে 3, আর নিচে 3 4 12। ক্লিয়ার? তাহলে এ কত ভাগ লভ্যাংশ পাবে? 4 ভাগ, আর বি কত ভাগ পাবে? 3 ভাগ। তাহলে এ 4 ভাগ, বি 3 ভাগ, তাহলে টোটাল কত হয়? 4 আর 3 যোগ করো, তার মানে 7 ভাগ। বুঝা গেল? আর নিচেরটা টোটাল বুঝায়, টোটাল 12 ভাগ, 12 ভাগের মধ্যে এ পাবে 4 ভাগ, বি পাবে 3 ভাগ, তাহলে দুইজন মিলেই পাচ্ছে 7 ভাগ, আর বাকিটা কে পাবে? সি। তাহলে 12 ভাগের মধ্যে এ আর বি নিয়ে নিচ্ছে 7 ভাগ, তাহলে বাকি কত থাকে? 12 মাইনাস 7, 5 ভাগ পাবে সি। সি এর লভ্যাংশ বস 5 ভাগ, আর প্রশ্নের ভাষা অনুযায়ী সি এর লভ্যাংশ 5,000, দুটোই সমান, সেম জিনিস। তাহলে 5 ভাগ মানে 5,000 টাকাকে বোঝাচ্ছে, রাইট? এটাও সি এর লভ্যাংশ, এটাও সি এর লভ্যাংশ। তাহলে 5 ভাগ মানে যদি 5,000 টাকাকে বোঝায়, কত দিয়ে গুণ করলে? 1000 দিয়ে, রাইট? 1000 গুণ 5 ভাগ মানে যদি 5,000 হয়, তাহলে বলছে এ কত পাবে? এ পাবে 4 ভাগ লভ্যাংশ, তাহলে 4 এর ভ্যালু কত? এটারও 1000 দিয়ে গুণ করো, তাহলে 4 সাথে 1000 গুণ করলে 4000 টাকা, রাইট? খেয়াল করো, 5 ভাগ মানে যদি 5,000 হয়, তাহলে এ পাবে 4 ভাগ লভ্যাংশ, তাহলে 4 ভাগ মানে 4000। ক্লিয়ার? তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন বি। ওকে, আসো 29। এ আর বি এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা পায়, বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টিত হয়। কোনো এক বছর এ মোট এত টাকা লভ্যাংশ পেলে বি কত পাবে? হ্যাঁ, আসো এ আর বি। হ্যাঁ,
এ কত টাকা দেয় 3000 আর বি 4000, তাহলে মূলধনের রেশিও কত? 3000:4000 দুইজনের টাইম সেম, তার মানে এ পাবে 3 ভাগ লভ্যাংশ আর বি 4 ভাগ। এবার একটা জিনিস খেয়াল করো, মূলধনের রেশিও 3:4 মানে লভ্যাংশেরও 3:4। এবার একটু গল্প বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এ টোটাল লভ্যাংশ কত পায়? 390 না? এটার একটু অ্যানালাইজ করি। হ্যাঁ, পোস্টমর্টম করি ভাই। হ্যাঁ, এটার মানে কি খেয়াল করো, এ যে 390 টাকা পায় না, এর মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কি বেতন পায় প্রতি মাসে 10 টাকা হিসেবে, এখানে কিন্তু দুটো জিনিস, একটা মূলধনের অনুপাতে তো লভ্যাংশ পাবেই, আর এক্সট্রা ভাবে সে বেতনও পায়। কিন্তু বেতন কত হবে এক্সট্রা ভাবে বলো দেখি? এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বেতন প্লাস লভ্যাংশ। বেতন কত হবে বলো দেখি, হিসাব করো। এক মাসে যদি 10 টাকা হয় তাহলে 1 বছর ব্যবসা করছে, রাইট? 1 বছর ব্যবসা করেছে, 1 বছর মানে 12 মাস। তাহলে তোমরা বলবে আচ্ছা 1 মাসে পায় 10 টাকা, তাহলে 12 মাসে 12 গুণন 10, তার মানে 120 টাকা। ওকে, তাহলে 390 টাকার মধ্যে বেতন আছে কত টাকা? 120, আর বাকিটা কি? লভ্যাংশ। খেয়াল করো, বেতন আর লভ্যাংশ দুটো মিলে 390। তোমরা বলবে বেতন যদি 120 হয় তাহলে বাকিটা কি হবে? লভ্যাংশ। বাকি কত? 390 মাইনাস 120, তাহলে লভ্যাংশ কত? 270 টাকা। ওকে, মূলধনের অনুপাতে লভ্যাংশ। তো খেয়াল করো, এর লভ্যাংশ 3 ভাগ, আর এদিকে রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম, এর লভ্যাংশ কত? 270। দুটোই সেম জিনিস। 390 টাকা কিন্তু টোটাল লভ্যাংশ, ঠিক আছে, কিন্তু এখানে বেতন হচ্ছে 120 আর মূলধনের অনুপাতে লভ্যাংশ হচ্ছে 270। আর আমরা ইউনিট দিয়ে বার করলাম 3 ভাগ বা 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে 270 টাকাকে রিপ্রেজেন্ট করছে। কত গুণ? 3 9 27 আর একটা 0, 90 গুণ। তাহলে বি এর লভ্যাংশ কত? 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু এটাও 90 গুণ, তাহলে 4 9 36 আর একটা 0, 360 টাকা, রাইট? তাহলে বলছে বি কত পাবে? অপশন বি, তাই না? 360। আসো 30। পঙ্কজ এত টাকা দিয়ে একটি বিজনেস শুরু করে 4 মাস পর নিতিন এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে এত লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের ডিফারেন্স কত? খেয়াল করো, পঙ্কজ পি লিখলাম আর নিতিন বস এন। ওকে, তাহলে পঙ্কজ 42,000 টাকা দেয়, ভালো কথা, আর নিতিন কত দেয়? 57,000। কিন্তু এখানে গল্প কি বলো দেখি, পঙ্কজ শুরু থেকে ছিল পঙ্কজের টাকাটা 12 মাসেই খাটবে, কিন্তু নিতিন 4 মাস পরে যোগদান করে না, তাহলে 12 মাসের মধ্যে 4 মাস বাদ দাও। স্যার 4 কেন বাদ দিব? কারণ 4 মাস পরে জয়েন করে। ওকে, তাহলে লভ্যাংশের রেশিও কত হবে? ভাই বোন যারা দেখছো, লভ্যাংশের রেশিও মূলধন হচ্ছে 42,000 ইন্টু সময়, সময় হচ্ছে কত? 12, রাইট? আর নিতিনের মূলধন 57,000 আর এর টাকা খাটবে 8 মাস। ওকে, 3 0 3 0 ভোগে যাবে। আচ্ছা ছোট করো। হ্যাঁ, কত দিয়ে ছোট করি? 3 দিয়ে ছোট করতে পারো। 3 4 12, 3 19 57, 4 দিয়ে 8 কে কাটো 2, 3 দিয়ে ছোট করলাম, 3 4 12, 3 19 57, 4 দিয়ে 8 এর ভাগ করলে 2, 2 দিয়ে 42 কে ভাগ করে 21, তার মানে কত? 21:19। ওকে, তাহলে খেয়াল করো। হ্যাঁ, বছরের শেষে কত টাকা লাভ হয়? 26,000 টাকা লাভ হয়। তাহলে টোটাল লভ্যাংশ কত? 40 ভাগ। টোটাল 21 আর 19 যোগ করলে 40 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত? প্রশ্নে দেওয়া আছে ভাই টোটাল লভ্যাংশ হচ্ছে 26,000। এই দুটোই টোটাল লভ্যাংশ। কত গুণ বলে দেখি? অসুবিধা যদি হয় স্যার এইভাবে ডাইরেক্ট অসুবিধা হয়, 26,000 কে 40 দিয়ে ভাগ করো, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে ভাগ করো, 424, 2 4 5 20, 650 গুণ, রাইট? এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ। তাহলে 40 ভাগ মানে যদি 26,000 টাকাকে বোঝায়, কত গুণ? 650 গুণ। এবার বলছে তাহলে এদের লভ্যাংশের ডিফারেন্স কত? তাহলে পঙ্কজ আর নিতিনের লভ্যাংশে 21 ভাগ 19 ভাগ, বলো দেখি এদের লভ্যাংশের ডিফারেন্স কত? 21 থেকে 19 বাদ দাও, 2 ভাগ, রাইট? তাহলে 2 ভাগের ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 650 গুণ। 40 ভাগ মানে যদি 26,000 কে বোঝায় 650 গুণ, তাহলে আদের লভ্যাংশের ডিফারেন্স 2 ভাগ, 2 ভাগের ভ্যালু কত? এটারও 650 দিয়ে গুণ করো, তার মানে কত হবে? 1300 টাকা, রাইট? তাহলে এদের লভ্যাংশের ডিফারেন্স অপশন ডি হবে, কোনোটি নয়। হ্যাঁ, বুঝে গেল? 40 ভাগ মানে যদি 26,000 বোঝায়, তাহলে আদের লভ্যাংশের ডিফারেন্স 2 ভাগ, 2 ভাগের ভ্যালু কত? 1300 টাকা। ওকে, আসো 31। এ বি সি ডি এর মূলধন এরকম যে এর মূলধন বাই বি এর মূলধন। আচ্ছা খেয়াল করে এখানে, আচ্ছা এর মূলধন বাই বি এর মূলধন। হ্যাঁ, এটা যদি এভাবে লিখি এ বাই বি, একটু লিখে নিই নাইলে আবার বুঝতে অসুবিধা হবে তোমাদের। বি এর মূলধন বাই সি এর মূলধন, বি বাই সি, সি বাই ডি। হ্যাঁ, 1/3। তার মানে বাই থাকলে ইস টু দিয়ে লেখা যায়, এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি, 1:3।
বাই থাকলে ইস টু দিয়ে লেখা যায় এ বাই বি মানে এইচ টু বি, বি বাই সি মানে বি ইস টু সি, সি ইস টু ডি, 1:3। এখানে তিনটা অনুপাত আছে, এ ইস টু বি এটা 1:3, ওকে, এটার ভ্যালু 1:3, এটার ভ্যালু 1:3, তিনটাই সমান, ওকে, এটার ভ্যালু কত ভাই 1:3। তাহলে আসো তিনটা অনুপাত এটাকে যদি কম্বাইন করে দিই, কম্বাইন কিভাবে করে আবার স্যার দেখো, এ আর বি 1:3, আর পরের লাইনে লেখো তিনটা অনুপাত তিন লাইনে বি ইস টু সি 1:3, এটা নেক্সট লাইনে বি এর অনুপাত 1 ইস টু সি এর অনুপাত 3, ওকে, ইস টুটা সোজাসুজি দিয়ে যাও, আর সি আর ডি 1:3, সি এর অনুপাত 1, এটা নেক্সট লাইন, হ্যাঁ, ডি এর অনুপাত 3। আচ্ছা, অনুপাতটা সোজাসুজি দিয়ে যাই। এবার দেখো তিনটা অনুপাত তিন লাইন লিখবো, স্যার এখানে তো সি ফাঁকা, ফাঁকা রাখা যাবে না, দেখবে বাদিক বা ডান দিকে কি আছে, বাদিকে 3 আছে, এখানে 3, এই ডিও তো ফাঁকা, বাদিকে 3 আছে, 3 কে এখানে বসাও। স্যার এখানে ডি ফাঁকা, পাশে 3 আছে, এখানে 3 বসিয়ে দাও। এখানে এ ফাঁকা, পাশে 1 আছে, এখানে 1 বসিয়ে দাও। বাদিক বা ডান দিক দেখবে, উপর নিচ না কিন্তু, হ্যাঁ, এই ঘর ফাঁকা, পাশে 1 আছে, এখানে 1 বসাও, এই ঘর ফাঁকা, পাশে 1 আছে, 1 বসাও, ওকে। উপর থেকে নিচ বরাবর গুণ করো, 1 ওকে 1, আর এখানে 3 ওকে 3, ইস্টু 3 3 9, ইস্টু 3 3 9, 3 9 27, ওকে। দেখতে অসুবিধা হচ্ছে, চলো উপরে আরেকবার লিখে দিই, চলো। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, হ্যাঁ, তাহলে এর 1 ভাগ বুঝছো তো, এই যে 3 ওকে 3, আমি উপরে লিখছি, দেখতে অসুবিধা হলে 3 3 9 ভাগ, রাইট, আর লাস্টে এটা 27। তাহলে তিনটা অনুপাত তিন লাইনে লিখবে, কোনোটা ফাঁকা রাখবে না, যদি ফাঁকা থাকে তাহলে দেখবে বাদিক বা ডান দিকে কি আছে সেটাই বসিয়ে দিবে, রাইট। তাহলে টোটাল লব্যাংশ 27 আর 9 36, আর 3 39, আর 1 40 ভাগ, তাহলে টোটাল লব্যাংশ হচ্ছে 40 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল লব্যাংশ কত দেওয়া আছে ভাই, টোটাল লব্যাংশ কত ভাই, এটা 4 লাখ না, 4,04,000, রাইট। তাহলে কত গুণ বলো দেখি, 40 কে কত দিয়ে গুণ করলে আসে, এখানে একটা শূন্য বাদ দাও, তার মানে কত গুণ বলো দেখি, 40,000 গুণ, রাইট, সরি 40,000 গুণ বলি কেন, 40 কে 40 আর 4টি শূন্য, রাইট, আর 4টি শূন্য, তার মানে 10,000 গুণ, তাই না। 40 ভাগ মানে 4 লাখকে যদি বোঝায় কত গুণ, 10,000 গুণ। এবার বলছে তাহলে সি এর মূলধন কত, সি এর মূলধন 9 ভাগ, তাহলে 9 এর ভ্যালু এটাও 10,000 গুণ, তাহলে 9 10 90,000, রাইট, ক্লিয়ার। 40 ভাগ মানে যদি 4 লাখ হয়, তাহলে 10 ভাগ মানে এটাও কত হবে, সরি 9 ভাগ মানে এটাও 10,000 গুণ, 90,000, অপশন সি, ওকে। 832, হ্যাঁ, এ আর বি এত এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এগুলো ডব্লিউবিসি আসছে, খুব সম্ভবত বোধহয় মেইনসি আসছিল, হ্যাঁ, খুব ভালো অঙ্ক দেখো, এ আর বি, হ্যাঁ, এ আর বি, এ আর বি এত এত টাকা দিয়ে বিজনেস শুরু করে 3 মাস পরে 5,000 টাকা তুলে নেয়। আমি নেক্সট যে টপিকটা কভার করবো সেটা হচ্ছে লসাগু গসাগু, হ্যাঁ, তোমরা অনেকেই বলছো লসাগু গসাগু করার জন্য, লসাগু গসাগু করি, আর অনেকেই তোমরা অনেকদিন থেকে রিকোয়েস্ট করছো পরিমিত করার জন্য, বর্ষ পর্ব, হ্যাঁ, পাটিগণিতটা শেষ করে নিয়ে পরিমিতও করবো, বীজগণিত করবো, ওকে, চাপ নেই, এক একটা এই ওয়ান শট ভিডিও দিব, ওকে, তোমরা শুধু কানেক্টেড থেকেও। তাহলে এ আর বি এত এত টাকা নিয়ে বিজনেস শুরু করে 3 মাস পরে এ আসে আরো 5,000 টাকা তুলে দেয়, 3 মাস পরে 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে, হ্যাঁ, এ আর 3 মাস পরে, আচ্ছা সিও আছে, আচ্ছা সি ভদ্রলোক আসে অনেক পরে, ওকে, আমি তো ভাবছি দুইজনেরই গল্প, সি ভদ্রলোক আছে, হ্যাঁ, এই আর 3 মাস পরে, 3 মাস মানে প্রথমে 3 মাস পরে আরো 3 মাস, 3 মাস 3 মাস মানে 6 মাস পরে 21,000 টাকা নিয়ে ব্যবসা নিয়ে বি আর সি এর লভ্যাংশের কত পার্থক্য কত, আচ্ছা। তাহলে এ দেখো একজন একজন করে গল্প শেষ করি, হ্যাঁ, এ যে ভদ্রলোক 16,000 টাকা দেয় প্রথমে 3 মাস, হ্যাঁ, ভালো কথা, 3 মাস পরে এ আসে, এ এসে 5,000 টাকা তুলে নেয়, প্রথমে 16,000 দেয়, তারপরে 5,000 তুলে নেয় মানে, তাহলে 16,000 মাইনাস 5,000, বারবার বলছি এত লেখা যাবে না স্যার, আমি কেন লিখছি, তোমাদের অনেকে মনে হবে আমি লিখছি এই কারণে তোমরা যেন রিলেট করতে পারো। তাহলে 12 মাসের মধ্যে 3 মাস কমপ্লিট, আর বাকি থাকবে 9 মাস, হ্যাঁ, আর দেখালাম না, দেখালে হিবিজিবি হয়ে যাবে, 12 থেকে 3 বাদ দাও, 9 মাস। এটা হলো এ এর গল্প, আসো বি এর গল্প কমপ্লিট করি। বি শুরুতে 12,000 টাকা দেয় 3 মাস, 3 মাস পরে সে কি করে আরো 5,000 নিয়োগ করে, এ যেমন তুলে নেয়, বি ব্যবসায় ইনভেস্ট করে, আরো ইনভেস্ট মানে যোগ করব, তার মানে হবে ভাই 12,000 প্লাস 5,000, তার মানে 12 আর 5 যোগ করলে 17,000, রাইট, 17,000 টাকা কয় মাস থাকবে, 9 মাস। আর এই যে সি ভদ্রলোক প্রথমে 3 মাস গেলো, তারপর এর 3 মাস মানে বুঝছো, অনেকে এই জায়গায় ডাউট হবে, প্রথমে 3 মাস পরে আরো 3 মাস, তাহলে 3 মিন মানে 3 3 মিলে 6 মাস কমপ্লিট, রাইট।
পরে এসে 21,000 টাকা দেয়, এর টাকাটা তাহলে কয় মাস খাটবে? 6 মাস। কেন? এটা একটু দেখিয়ে দিই। 12 থেকে 6 বাদ দিলে, 12 থেকে যদি 6 বাদ দিই 6 মাস, রাইট? বুঝছো? স্যার 3 মাস বলছে তো, অনেকেরই প্রশ্ন এটাই না? ভাই এখানে 3 মাস, এর 3 মাস মানে বুঝছো, প্রথমে 3 মাস গেল, পরে আরো 3 মাস, তার মানে 6 মাস বাদ দাও, বাকি থাকবে 6 মাস। এবার লভ্যাংশের রেশিও হলে মূলধন ইনটু সময়, তাহলে 16,000 গুণন 3 প্লাস 11,000 গুণন 9, রাইট? 11,000 ইনটু 9 ইস টু বি 12,000 টাকা 3 মাস খাটায়, 12,000 গুণন 3 প্লাস 17,000 টাকা 9 মাস, আর সি 21,000 টাকা 6 মাস। এ প্রথমে ছিলই না, হ্যাঁ? 21,000 গুণন 6। ওকে, আসো তাহলে এক কাজ করো, হ্যাঁ, সবগুলোতে 3 শূন্য আছে না, এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য, 3 শূন্য, 3 শূন্য বাদ দিই, হ্যাঁ? তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 3 ষোলো 48, 9 11 99, ওকে? এবারে যোগ করে দাও তো, 99 আর 48 যোগ করলে 147, রাইট? ইস টু, আর এখানে কত হয়? 3 12 36 প্লাস এখানে এটা 9 কিন্তু, হ্যাঁ? বুঝতে পারছো? একটু অন্য কালি দিয়ে দেখাবো, আসো। এটা 9, হ্যাঁ? 9 দিয়ে যদি 17 কে গুণ করো তাহলে কত হয়? 9 × 90 7 153, রাইট? ওকে, তাহলে 153 আর 36 যোগ করলে 189, ঠিক করলাম কি ভাই? 50 30 80, হ্যাঁ। আর এখানে 6 21 126, 3 শূন্য সবগুলো থেকে বাদ দিয়ে নিলাম। ছোট করা যায় না 7 দিয়ে? হ্যাঁ, 7 দিয়ে ছোট করলে 21, 7 দিয়ে ছোট করলে 7 দুগুণে 14 থাকবে 4 49, আরো বেশি দিয়ে মনে করো ছোট করা যেত না? একবারে করে দিই, ছাড়ো। 21 দিয়ে ছোট করলাম, তুমি 7 দিয়ে করে পরে 3 7 21 147, 9 21 189 আর 6 21 126, তার মানে 7:9:6। ওকে, চলো এতদূর ক্লিয়ার? 16,000 টাকা 3 মাস 11,000, দুটো লেজ আছে না, তো দুটো, এটা আর 11,000 16,000 গুণন 3, তাই না? মূলধনের সঙ্গে সময় প্লাস 11,000 গুণন 9। চলো, যদি অসুবিধা হয় একটু ব্যাক করে দেখে নিও, অসুবিধা হওয়ার কথা না, এগুলো গল্প আমরা আগেও করছি। তাহলে এ হচ্ছে 7 ভাগ, বি হচ্ছে 9 ভাগ, সি হচ্ছে 6 ভাগ, রাইট? আসো, চলো তাহলে টোটাল কত বলো দেখি? টোটাল এক বছরের টোটাল লাভ দেওয়া আছে না, তাহলে আমরাও বার করি টোটাল লাভ। এর 7 ভাগ, বি এর 9 ভাগ, সি এর 6 ভাগ, কত হয়? 9 6 15 আর সাথে কত? 22 ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ কত? 22 ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত? 26,400 টাকা। কত গুণ? 2200 কে 22 থাকবে 4 44, 22 দুগুণে 44, তাই না? আর দুটো শূন্য, 1200 গুণ। ওকে, তাহলে 22 ভাগ মানে যদি 26,400 হয় তাহলে কত গুণ? 1200 গুণ। তাহলে এবার বার করতে কি বলছে? এবার বার করতে বলছে বি আর সি এর লভ্যাংশের ডিফারেন্স। বি 9 ভাগ, সি 6 ভাগ, তাহলে এদের লভ্যাংশের ডিফারেন্স কত? 9 থেকে 6 মাইনাস করো, এদের লভ্যাংশের ডিফারেন্স 3 ভাগ, তাহলে 3 ভাগের ভ্যালু কত? তাহলে 22 ভাগ মানে যদি 26,400 হয় তাহলে 3 ভাগের ভ্যালু, এটাও 1200 গুণ। 3 দিয়ে 1200 গুণ করো, 3 12 36, তার মানে 3400 টাকা, রাইট? তাহলে 22 ভাগ মানে 26,400 হলে এদের লভ্যাংশের ডিফারেন্স 3 ভাগ, 3 এর ভ্যালু 3 12 3400, রাইট? তার মানে অ্যান্সার হবে অপশন সি। আসো 33, লাস্ট অঙ্ক। এ আর বি এত এত টাকা দিয়ে বিজনেস শুরু করে 6 মাস পরে এ বলছে আরো দিবে। কত দিবে ভাই? 40,000। আচ্ছা, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়, বছরের শেষে এত লাভ হয়। এ আর বি, এ শুরুতে দেয় 30,000, 30,000 টাকা কত মাস থাকে? 6 মাস। 6 মাস পর এ আরো দিবে, হ্যাঁ, এ ভদ্রলোক আরো দিবে। তো প্রথমেই ছিল 30,000 প্লাস এবার দিবে 40,000, হ্যাঁ, তাহলে কত হয়? 70,000। এত যোগ টোগ দেখানো যাবে না, আমি দেখাচ্ছি, তোমরা রিলেট করার জন্য। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করবে অবস্থায়, এটা থাকবে বাকি 6 মাস, তাই না? 1 বছর বিজনেস করবে, বছর মানে 1 বছর, 12 মাসের মধ্যে 6 মাস কমপ্লিট, বাকি থাকবে 6 মাস। আসো বি এর গল্প কি ভাই? বি শুরুতে দেয় 50,000 টাকা, এই 50,000 টাকা 6 মাস খাটবে। 6 মাস পরে বি ভদ্রলোক কি করে বলে দেখি? বি এসে 10,000 টাকা তুলে নেয়। তাহলে 50,000 দিয়ে তার মধ্যে যদি 10,000 তুলে নেয়, তার মানে কি হবে বলো দেখি বস? 50 থেকে 10 মাইনাস করে বাকি থাকবে 40,000 টাকা। এই 40,000 টাকা খাটবে বাকি 6 মাস, রাইট? চলো আসো লভ্যাংশের রেশিও বার করি। লভ্যাংশ, ওকে, এনে খেয়াল করো। ক্লিয়ার? এত দূর? 30,000 টাকা 6 মাস, 70,000 6 মাস। এবার লভ্যাংশ বলতে মূলধন 30,000 গুণন 6 আর প্লাস 70,000 গুণন 6।
ইস টু এরকম 50,000 গুণন 6 প্লাস 40,000 টু 6, তাই না? 50,000 গুণন 6, পর আরেকটা লেজ আছে প্লাস 40,000 গুণন 6। আচ্ছা এক কাজ করি, প্রত্যেকটাতে শূন্য কত শূন্য করে বাদ দিই। 4 4 এখানেও আছে 4 শূন্য 4 শূন্য, হ্যাঁ 4 শূন্যর গল্প শেষ করি। এখানে 4 শূন্য, এখানে 4 শূন্য, এখানে 4 শূন্য 4 শূন্য 4 শূন্য সবগুলোতেই আছে, ক্যান্সেল করে দিই। কত হয় 3 6 18 যোগ 6 7 42, রাইট? আর এখানে 5 6 30 প্লাস এখানে কত হয় 4 6 24 করে লিখে, হ্যাঁ তাহলে কত হবে ভাই? 18 আর 42 যোগ করলে 60 ইস টু এখানে 30 আর 24 যোগ করলে 54, হ্যাঁ এ করো 6 দিয়ে করো 6 দশে 60, 6 দিয়ে করো 6 9 54, তার মানে 10 ইস টু 9। ওকে ক্লিয়ার ভাই? চলো এবার দেখো, এ পাবে 10 ভাগ, বি পাবে 9 ভাগ, তাহলে টোটাল লভ্যাংশ কত ভাই? 10 আর 9 যদি যোগ করো, 10 আর 9 যোগ করলে 19, রাইট? আর প্রশ্নে দেখো টোটাল লভ্যাংশ কত দেওয়া আছে? 6175। খেয়াল করো, এর লভ্যাংশ 10 ভাগ, বি এর লভ্যাংশ 9 ভাগ, তাহলে টোটাল লভ্যাংশ কত বলে দিই? 19 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত? 6175। তাহলে 19 ভাগের ভ্যালু কত? 6175, রাইট? এ আর বি এর টোটাল লভ্যাংশ 19 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 6175। কত গুণ? এটা দিয়ে এটা ভাগ করতে পারো যদি ডাইরেক্ট অসুবিধা হয়। 19 দিয়ে এটা যদি ভাগ করো, 3 19 57 থাকবে 4 47, 19 দুগুণে 38 থাকবে 9 95, 325 গুণ, রাইট? তাহলে 19 ভাগ মানে যদি 6175 হয়, কত গুণ? 325 গুণ। তাহলে এ কত পাবে? এ পাবে ভাই 10 ভাগ, তাহলে 10 ভাগের ভ্যালু কত? এটাও 325 গুণ, 325 দিয়ে গুণ করলে 3250, রাইট? এটা 19 ভাগ মানে 6175। তুমি ঐকিক দিয়ে করতে পারো, 1 ভাগের ভ্যালু কত এইভাবে করতে পারো। আমি ডাইরেক্ট 1 ভাগ মানে 325 হবে, 10 ভাগের ভ্যালু 325 দিয়ে গুণ করলে 3250। ওকে, এটাই অ্যান্সার। তাহলে এই ছিল 33টা অঙ্ক। যারা এই পুরো ভিডিওটা দেখে নিয়েছো, আশা করি অংশীদারি কারবার নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। ওকে, আর কোনো যদি ডাউট থাকে তোমরা বেক করে আরেকবার দেখে নিতে পারো, কিন্তু শুধু একবার করলেই হবে না। যে অঙ্কগুলো করলে বস, এগুলো বারবার প্র্যাকটিস করে করে এখন শর্ট বানাতে হবে, আয়ত্ত করতে হবে। ওকে, এবার আরেকটা জিনিস ফ্রেন্ডস, লাস্টবার আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাও, আবার যদি জয়েন কেউ নাও হতে চাও, তাও তোমরা ডিসক্রিপশনে বা পিন কমেন্টে আছে, অ্যাপটা ইনস্টল করো। যদি পেইড কোর্সে নাও নিতে চাও, অ্যাপটা ইনস্টল করো, সেখানে দেখবে কিছু ফ্রি ক্লাস আছে। অন্তত ফ্রি ক্লাসগুলো করে নাও, তারপরে যদি মনে হয় না ক্লাসগুলো ভ্যালুয়েবল এফেক্টিভ, ওকে, ম্যাথেরও কিছু ফ্রি ক্লাস আছে, জিআই জিএস ইংলিশ সবগুলোর কিছু না কিছু ফ্রি ক্লাস আছে, অন্তত ফ্রি ক্লাসগুলো তো করো। যদি মনে হয় না এরা ভ্যালু প্রোভাইড করছে, এফেক্টিভ ক্লাস, তাহলে বস তোমরা এই ডব্লিউবিপি ক্র্যাকার বেচে এনরোল করে নিও খুবই স্বল্প মূল্যে। অন্য কোচিং সেন্টারে যেটা মান্থলি ফিস হয় না, তার চেয়েও কম মূল্যে, তার চেয়েও কম মূল্য, মাত্র একবার পেমেন্ট করতে হবে বস। বাড়িতে বসে গোল্ডেন অপরচুনিটি পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে মেন্টাল প্রোগ্রামিংয়েরও ক্লাস পাচ্ছ বস, মাসে 2টো। তাহলে এই গোল্ডেন অপরচুনিটি মিস করো না। তুমি পেইড কোর্সে জয়েন হবে না হবে পরে কত, অন্তত অ্যাপটা ইনস্টল করে নাও, ফ্রি ক্লাসগুলো তো করো, পরে যদি ভ্যালুয়েবল বলা হয় বস, তাহলে তোমরা পেইড কোর্সে জয়েন হয়ে নাও। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।